আর ওই ম্যানিপুলেশন জোনের একদম বটম লেভেল থেকে আমরা ট্রেড ক্যাপচার করে ফেলাইছি। হা 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 হা। এখন যদি খালি এই জায়গাতে বাড়ায়, হা 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 হা। এই হচ্ছে সেশনের প্ল্যানিং, ঠিক আছে? সেশন আপনি যেভাবে প্ল্যান করবেন, যদি ওইভাবে মার্কেট ম্যানিপুলেট করে, একটা অনেক হাই প্রবাবিলিটি থাকে যে মার্কেট নর্মাল নজরে এখান থেকে বাইংয়ে আসার কথা। এখন পিওরভাবে ওরে ব্রেক করছে, বাট ওরে ট্যাপ করে নেই। সো মার্কেটের টার্গেট ওরে ট্যাপ করা। সো আমি যে জোন রাখছি, অনেক রেয়ার কেসে একটু জোনও ট্যাপ না করে ডাইরেক্ট নিচে চলে যেতে পারে। কারণ আমি জানি ভাই এইখানে যে আসছে মার্কেটটা, এই যে এই জায়গাটা একটু খেয়াল করেন, এই জায়গাটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে ওর ভ্যালিড এরিয়া। আমি কিন্তু একবার 1 মিনিটের টাইম ফ্রেমে আসছি, ঠিক আছে? আমি পারি এখানে ট্রেড নিলে। খালি হাতে গিয়ে ফিরমো আর? ওয়াহ 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 ওয়াহ, ক্যা বাত হে ক্যা বাত হে ক্যা বাত হে ক্যা বাত হে। প্ল্যানিং যেটা ছিল সেটা এক্সিকিউশন শেষ। এই ক্যান্ডেলটা বুলিশে ক্লোজ হওয়া পসিবিলিটি অনেক 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 বেশি। এখানে আছে হচ্ছে ডিমান্ড, বায়াররা আছে। সো মার্কেট আসুক, যদি ডিমান্ডের ওই প্রেশারটা বা রিজেকশনটা পাই গতকালকের মতো, ফাটায় ফেলামো আমরা। এটা হইতেছে আমার নজর একটা র ম্যাটেরিয়াল, মাল একখান, একটা জোন একখান, এটা ঠিক আছে? মার্কেট আমার লাগে পুরো মজা লইতেছে। দুইবার, এই যে একবার দুইবার। ওকে, ফাইনালি ট্যাপ করছে, আল্লাহ। ঠিক আছে, একজ্যাক্ট যেই জায়গায় প্ল্যানিং করছি ওই জায়গার থেকে আমরা ট্রেড নিতে পারছি। আর আমি বিশ্বাস করি যেহেতু একবার দুইবার তিনটা বার ট্যাপ করছে আমার এসএলের ডিরেকশনে আইসা, তারপর এসএলটা খায় নাই। আর আমি মনে করি এই জোন থেকে যেহেতু বারবার ইম্পালসিভ মুভগুলো মার্কেট আসছে, হা 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 হা, পুরা দিন পরে এই ম্যানিপুলেশন থেকে মার্কেট বের হইছে। দেখছেন, পুরা দিন পরে বের হইছে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গতকালকে যে রেকর্ডিংটা দিছিলাম মার্কেট সেশন প্ল্যানিংয়ের উপরে, সেইটা মোটামুটি সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। বাট এই যে আমি একটা রেয়ার কেস বলছিলাম যে আগের দিনের ক্যান্ডেলের হাই খাইতে পারে, হাই প্রবাবিলিটি আছে, সবচাইতে বেশি সম্ভাবনা আছে। বাট মার্কেট ইদানিং প্রচুর ট্র্যাপ করতেছে। সেম এই ট্র্যাপটা করছে মার্কেট এই জায়গা পর্যন্ত আইসা, এই যে উইকনেসটা দেখাইছে, এই উইকনেস দেখানোর পরে মূলত আমরা বাড়ায় দিতে হয়েছে মার্কেট থেকে। কিন্তু মার্কেটের এই হাইটা কমপ্লিট করার কথা ছিল, বাট মার্কেট সেটা কমপ্লিট করে নাই, ঠিক আছে? বাট যেহেতু আমরা দেখতে পারতেছি যে একটা ইনসাইড বার তৈরি হয়েছে, আর ইনসাইড বার যখনই তৈরি হয়, আমি গতকালকের ওই ভিডিওটার মধ্যে মোটামুটি বলছিলাম আর দেখাইছিলাম এভারেজলি, যে যখনই ইনসাইড বার ক্যান্ডেল হয় তখন মার্কেটটা কি করে। আমি একটা মিনিট ইপিক পেন টুলটা নিয়ে নেই একটু। যখনই মার্কেটের ভিতরে এই ইনসাইড বার তৈরি হয় তখন ম্যাক্সিমাম টাইম কি হয়, ওই আগের দিনের ক্যান্ডেলের হাই আর লো এই দুইটা জিনিস মার্কেট নিয়ে নেয়। যেমন দেখেন আজকে গতকালকে টোকিওতে আমি যেইটা জিনিসটার আশা করছিলাম, আজকের টোকিওতে মার্কেট সেটা কমপ্লিট করছে। অথচ গতকালকে আমি এইটা আশা করছিলাম টোকিওর ভিতরে, আজকে টোকিওতে আমি ঘুম থেকে উঠি নাই, আজকেই এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? গতকালকে এটা কমপ্লিট হয় নাই, বাট আজকে আমি টোকিওতে উঠি নাই। গতকালকে টোকিওতে ট্রেড ছিল আমার, ইজিলি আমি এই জায়গা পর্যন্ত টেক প্রফিট নিতে পারতাম, বাট ওইটা হয় নাই। আর আজকে উঠি নাই, আজকে টোকিওতে ঠিকই মার্কেট অ্যাকাউন্টটা বানায় ফেলাইছে আর কি। যাক, ব্যাপার না। লন্ডনে তো আসছি, এখন লন্ডনের ট্রেডের প্ল্যান আমি করতেছি। আর গতকালকে মার্কেট সেশন প্ল্যান সম্পর্কে, ক্যান্ডেলস্টিক গণা থেকে শুরু করে সব কিছু সম্পর্কে আমি মোটামুটি ভালো আইডিয়া দিয়ে দিয়েছিলাম। আর যেটা বলতেছিলাম যে এই হাইটা গতকালকের ক্যান্ডেলটা কমপ্লিট করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি কমপ্লিট করে না। আর যখনই মার্কেট এই ইনসাইড বার টাইপের ক্যান্ডেল তৈরি করে, তখন আগের দিনের হাই আর লো দুইটাই মার্কেট নেয়। আর আমি গতকালকে যে প্ল্যানটা করতেছিলাম, সেই প্ল্যানটা করার আর একটা কারণ ছিল, সেটা হচ্ছে এইখান থেকে মার্কেটটা যদি একটা রিজেকশন নিত গতকালকের এই ক্যান্ডেলটা, তাইলে একদম আমি বলছিলাম না, একদম হাই প্রবাবলি টার্গেট মার্কেটের এই জায়গা পর্যন্ত, কই জানি এই যে এইখান পর্যন্ত মার্কেটের টার্গেট আমি বলে দিছিলাম, ওই টার্গেটটা ইজিলি মার্কেট ফিল আপ করতো। বাট গতকালকে মার্কেটটা স্টেক হয়েছে আর এই জায়গায় ট্র্যাপটা করছে, যেটা আমি বললে খুব খারাপ একটা বিষয়, ঠিক আছে? আর পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখা উচিত, সেটা হইতেছে যেহেতু আজকে মার্কেটটা এই জায়গায় একজ্যাক্ট গতকালকে যেই ওয়ার্কটা করা দরকার ছিল করে নাই, আজকে এই ওয়ার্কটা করছে। আজকের ক্যান্ডেলটা জাস্ট এই গ্রিন ক্যান্ডেলের উপরে বডিটা ক্লোজ দিলেই কাজ হয়ে গেছে। তারপরের ক্যান্ডেল ইজিলি আমার টার্গেট আমি নিয়ে নিব। আমার প্ল্যানিং এরকম আছে, আর এই প্ল্যানিংটা সম্পর্কে জাস্ট
আইডিয়া শেয়ার করলাম যে আমি এরকমভাবে প্ল্যানিং করতেছি। আর যেহেতু মার্কেটটা ওভারঅল বুলিশের দিকে মুভ করতেছে আর মার্কেট এদিকে অলরেডি ট্যাপ করে ফেলাইছে, তাহলে মার্কেটের একটা হাই প্রবাবিলিটি চান্স থাকবো যে মার্কেটটা এইদিকে যেই পিওআই তৈরি করছে সেইটারে আইসা ট্যাপ করে পরে পুরোপুরি বুলিশে মুভটা দেওয়ার। ঠিক আছে, সো আজকে বলতে পারেন যে আজকে লন্ডন হোক বা নিউ ইয়র্ক সেইগুলোর ভিতরে আমি প্ল্যান করতেছি বুলিশ ডিরেকশনে। আর এই ক্ষেত্রে আমি একটু নিচের থেকে মানে একটু নিচের দিক থেকে প্ল্যানিং করতেছি বাইং ডিরেকশনে ট্রেড পাওয়ার জন্য। আর আমার তো অলরেডি ভালো একটা লেভেল তৈরি করে দিয়েছে আমারে হচ্ছে আমার টোকিও, তাই না? সো আমরা একটু এখন ডেলি টাইম ফ্রেম থেকে ডাইরেক্টলি একটু 4 ঘন্টার টাইম ফ্রেমটা দেখালই। এই যে 4 ঘন্টার টাইম ফ্রেমে রইতেছে এই অবস্থা। আর 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী আমরা এটা বলতেছে যে এই জায়গায় হেভি বড় বড় পার্টিরা আছে, মানে অ্যাজ এ একটা ডিমান্ড হিসাবে ওয়ার্ক করতেছে এই জায়গাটা। বাট এইটারে যদি আমরা আর একটু ডিপলি দেখতে চাই তাহলে আমরা একদিনের টাইম ফ্রেমে যা দেখছি এইটারই আমরা এখন 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই জায়গায় যে জায়গাটা আছে একজ্যাক্ট এইখান থেকে এই বাকি এই যে টোকিও লো আছে আগের দিনের এইটুক, এই জায়গাটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ডিমান্ড হিসাবে কাজ করবো। ঠিক আছে, ডিমান্ড হিসাবে কাজ করবো। সো আমার এখনের প্ল্যানিং হইতেছে আমি অনেকক্ষণ ওয়েট করছি, মাঝখানে এখানে ট্র্যাপ করছে মানুষরে, রিজেকশন দেখাইছে। সো এই রিজেকশন দেখানোর পরে মার্কেট যে আটকায় গেছে এটা ঠিক হয় নাই। যদি এই রিজেকশন দেওয়ার পরে মার্কেটে যাওয়ার থাকতো তাহলে ইজিলি হাইরে ব্রেক করে চলে যাইতো, বাট মার্কেট যায় নাই। তার মানে কাজ হইতেছে এখন আমার টার্গেট থাকবো যে মার্কেটটা এইখান থেকে এই যে টোকিও লো আছে এই জায়গা পর্যন্ত আসবো। এটা একটা ট্রেড নেওয়া পসিবল, যেহেতু আজকে এখনও কোনো ট্রেড নেই মার্কেট মোটামুটি রিজেকশন দিয়ে দিছে। মার্কেট আর একটা ছোট্টখাটো পুলব্যাক নিলে যদি করে চান্স দেয় তাহলে আমরা একটা সেলিং ডিরেকশনে ট্রেড নিবো এই জায়গা পর্যন্ত। ঠিক আছে, 60 পিপস 50 পিপস যা পাই। আর ট্রাই করবো যে আমার মনে হয় যে নিউ ইয়র্ক সেশনে আসার পরে এখান থেকে একটা ভালো রিজেকশন পাবো, সেই রিজেকশনটা একটা ভালো বাইং ডিরেকশনে ট্রেড আজকে পাইতে পারি, একটা হাই প্রবাবিলিটি আছে। আর এমনিও গতকালকে বলছিলাম আমি যে এই 73 লেভেলের যেটা আছে 73 থেকে 74-এর লেভেল, মানে আজকে যেহেতু হাই ব্রেক করে ফেলাইছে তাহলে হিসাব করা হইব 73 থেকে তার নিচের লেভেল। ঠিক আছে, বাট বেশি ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে এইটা, বেশি ইম্পর্টেন্ট লেভেল এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট লেভেল, যেহেতু গতকালকে অনেক ট্র্যাপ করছে এখানে স্টেক করছে আর ওই স্টেকের নিচে এটা হচ্ছে টোকিও লো। সো নর্মালি মার্কেট দেখা যেতেছে মার্কেটের লাস্ট যে বায়াররা বসে আছে একদম লাস্ট, হ্যাঁ এইখানে বায়াররা আছে আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখছি। আর ওই বায়ারদের রিজেকশন অলরেডি পাইছিল, বাট আমার হিসাবে লাস্ট যেই বায়ারগুলো আছে সেটা এখানে আছে। একজ্যাক্ট বলতে পারি যে এই রেড ক্যান্ডেল পুরাটার ভিতরে 4 ঘন্টার একদম মেইন এক্সট্রিম বায়ার যেগুলোর বলে। আর মার্কেটের স্ট্রাকচারও বলতেছে যে মার্কেট পুরোপুরি বুলিশে শিফট হইতেছে, এই হাই মাই সব ব্রেক করে দিছে অলরেডি মার্কেট, তাই না? সো মোটামুটি আমার অ্যানালাইসিস প্ল্যানিং সব কিছু বললাম। তাহলে এই হিসাবে আমার টার্গেটেড লেভেল কোনগুলো আমি তাছাড়াও একটু ফিবোনাচিটা আমার ড্র করি। আমার ব্যক্তিগত অনেকগুলো ফিবোনাচি আছে, যদিও এইগুলো আমি এখন পর্যন্ত আপনাদের লগে প্রপারলি শেয়ার করি নাই, সামনে ইনশাল্লাহ দিমু। এটা হচ্ছে আমার এই যে আমার ফিবোনাচি ড্র করার পরে আমার 50%-এর এরিয়ার থেকে এর আগে একবার রিজেকশন নিছিল, বাট ওই 50%-এরও 50% যে লেভেল আছে আমার সেটা আমার হইতেছে এই এরিয়া। আমি এখানে একটা বক্স ড্র করে রাখছি, দেখতে পারতেছেন রেক্টেঙ্গেল। আর তাছাড়া লাস্ট যে এক্সট্রিম এরিয়া হিসাবে আমি এইটার ড্র করে রাখছি। তার মানে এই হইতেছে আমার রীতিমতো প্ল্যানিং। ঠিক আছে, যেখান থেকে আমি আমার ট্রেডগুলো আজকে লন্ডনে যদি পাই তাহলে লন্ডনে এক্সিকিউট করবো। অথচ লন্ডনে যেহেতু আমরা জানি 5 ঘন্টা মার্কেটটা চলবো, আর লন্ডন স্টার্ট হয়েছে অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, তার মানে আমগোর কাছে এখনও 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মতো টাইম ইজিলি আছে মার্কেটটারে প্ল্যানিং করার মতো। সো এই 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টায় আমরা যেহেতু এই জায়গায় বায়ার জোন, তাইলে আমরা বলতে পারি আমগো নিউ ইয়র্ক আসতে আসতে মার্কেটটা এইখান পর্যন্ত চলে আসবো ইজিলি, তাই না? সো এটাই তো আমার আজকের মার্কেটের প্ল্যান, আমগোর সেশনের প্ল্যানিং। আমার টোকিও কী করছে সেটা দেখলাম, এর আগের দিনে আমার লেভেলগুলো কই আছে, আর আমার লেভেলের ভিতরে কে পড়ছে গতকালকের যেইখান থেকে হেভি বাইং প্রেশার আসছিল নিউ ইয়র্কে। ইভেন একদম গতকালকের দিনের যেই লো আছে টোকিওর লো সেইগুলা, মানে পুরা বায়াররা যেখানে বৈশা আছে পার্টি করতেছে সেই জায়গাগুলো আমরা খুঁজে বার করে ফেলছি। সো আমাদের লেভেল এই জায়গায়। আর আজকে নিউ ইয়র্কের যেহেতু লন্ডন জাস্ট স্টার্ট হয়েছে, আমরা টোকিওটা বাদ দিলাম, আজকে টোকিওতে উঠতে পারি নাই, কোনো ট্রেড নিতে পারি নাই। উঠতে পারলে আমরা এখান থেকে একটা রিস্ক নিতে পারতাম, বাট সেটা হয় নাই, আমরা উঠতে পারি নাই, প্যারা নাই, চিল। এখন যেহেতু আমরা আরেকটা সেশন, আমরা সেশন প্ল্যানিংয়ের মধ্যে শিখছি
যে আমরা একটা একটা সেশন করে ভালো করে প্ল্যানিং করা শিখবো। সো ওই সেশন অনুযায়ী দেখতেছি এখানে বায়াররা আছে, সো এইখানে তো আসতেও মার্কেটের। আর আর আমার লন্ডন সেশন রানিং আছে, লন্ডন সেশন এখনও 3 থেকে 3.5 ঘন্টা চলবো, যেটা আমরা বুঝলাম। মানে 1 ঘন্টার অ্যারাউন্ড 3 থেকে 3.5 ঘন্টা, 1 ঘন্টার ধরেন যে 3টা ক্যান্ডেল বাকি আছে, 30 মিনিট অনুযায়ী ধরেন যে 7টা ক্যান্ডেল বাকি আছে, যেহেতু 1.5 ঘন্টা 3.5 ঘন্টা বাকি, 15 মিনিট অনুযায়ী কয়টা বাকি আছে, তাইলে অ্যারাউন্ড বলতে পারি আমরা ওই 10-12টার মতো ক্যান্ডেল। সো এই 10-12টা যাই ক্যান্ডেল আছে এইখানে মার্কেট ততক্ষণ ইজিলি চলে আসবো। তার মানে আমাকে লন্ডনের প্ল্যানিং হইতেছে আমরা এটার ব্রেকআউট করো, তেন হচ্ছে এখানে যতটুকু রিভার্স করার পরে আমরা এখান থেকে সেলের এন্ট্রি নিবো। ফার্স্ট টার্গেট থাকবো ইজিলি এই জায়গা পর্যন্ত, যেহেতু এটা আমার একদম অ্যাকচুয়াল 0.5% ওরও 0.5%, মানে একদম নিখুঁত র এরিয়া আমার নজরে, ঠিক আছে। এটা আমার ব্যক্তিগত স্ট্র্যাটেজি বা কাহিনী, আমার অনেক ব্যক্তিগত মার্কেটের ভিতরে আমি প্রচুর অ্যানালাইসিস করি। সো আমার অ্যানালাইসিস থেকে অনেক জিনিস আমি আবিষ্কার করছি ব্যক্তিগতভাবে, ওইগুলোর ভিতরে এটা পরে। সো এগুলো পরে আমি দেখাই দেবো আমার হচ্ছে ওই ফিবোনাচির সিরিজের ভিতরে ইনশাআল্লাহ, ঠিক আছে। সো এইখানে এটারে ব্রেকআউট করতে থাকুক মার্কেটটা, এখনও আছে এই 1 ঘন্টার ক্যান্ডেলটা বাকি, মানে ক্লোজ হইতে 20 থেকে 21 মিনিট, তাই না? আচ্ছা, আমরা এখানে আরও কিছু অ্যানালাইসিস এখন কমপ্লিট করি। আগে আমরা একটা কাজ করি, এইটা হইতেছে আমার 1 ঘন্টার লেভেল। আমি একটু লাইন চার্ট করলে দেখতে পারবেন যে এখানে একটা ভি তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, সো এখন কাজ হইতেছে এখানে জাস্ট এইখানে এইটারে এইভাবে ব্রেকআউট কইরা জাস্ট এখানে আরেকবার ট্যাপ করলে এই জায়গাতে যে রিজেকশন জোন তৈরি হবো সেখান থেকে আমরা একটা সেলিংয়ের এন্ট্রি নেওয়ার ট্রাই করবো। আর যদি এখনও এইখান থেকে যেহেতু মার্কেট নামতেছে এইদিকে এন্ট্রি পাই, তাহলে দারুণ নিয়ে নিবো। আচ্ছা, তাহলে এটা বুঝলাম যে আমার 1 ঘন্টার হিসাবে আমি এইটা একটা লেভেল পাইলাম। ওকে, আমি এখন ক্যান্ডেল স্টিকে আসি। 1 ঘন্টারে আমি ডাইরেক্টলি 15 মিনিটে শিফট হই। ওকে, 15 মিনিটে শিফট হইলে আমরা আরেকটা জিনিস ক্লিয়ারলি দেখতে পারতাছি, সেইটা হচ্ছে যে এই 1 ঘন্টার লেভেলে অলরেডি মার্কেট একবার, এই যে 1 ঘন্টার লেভেলটা ছিল, মার্কেট যখন একবার রিজেকশন নিয়েছিল, অলরেডি একবার করে বলছে যে ভাই আমরা ওরা ব্রেকআউট করছি। কারণ আমি যদি একটু জুম করি একটু ভালো করে জুম করি, তাহলে দেখবেন এই যে আমার 1 ঘন্টার লেভেল তো আমি পাইছিলাম এই জায়গার থেকে, তাই না? এটা ছিল আমার 1 ঘন্টার লেভেল, অলরেডি দেখেন ব্রেকআউট করছে। তার মানে মার্কেট আমার আগে দেখাই দিচ্ছে যে আমি উপর থেকে আইসা পুরোপুরি ব্রেকআউট দিই মরে। সো আমার হাতে টাইম বেশি নাই, মার্কেট এখন যেটা অ্যাগ্রেসিভলি মুভ করতেছে, এটা মার্কেট একটা হাই প্রবাবিলিটি আছে অ্যাগ্রেসিভলি নেমা যাওয়ার, আর চান্স না দেওয়ার পসিবিলিটি আছে, কারণ আগে একবার কনফার্মেশন দিছে। তবুও যদি এনি বাই চান্স আমাকে আরেকবার চান্স দেয়, আমরা কই এন্ট্রি নিতে পারি, এবার আমরা ওইটা খুঁজি, যেহেতু আমরা আজকে লন্ডনের ভিতরে একটা ট্রেড নেওয়ার চান্স খুঁজতে হইব আমাকে, তাই না? সো এইবার হচ্ছে পরের কাহিনী, আমরা কি করতে পারি সেইটা যদি আমরা একটাবার দেখি এখন এইখানে, তাইলে কি করতে পারি। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করেন তো, এইটা হচ্ছে মার্কেটের একটা মুভ, যে মুভটারে মার্কেট অলরেডি ব্রেকআউট করছে, তাই না? ওকে, এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, মার্কেট যদি আরেকবার এই গ্রিন ক্যান্ডেলে ট্যাপ করে আমি সেলের জন্য একটা রিস্ক নিমো, আর এই রিস্কটা ভ্যালিড, আর যতটুকু টিপি আসে, তাহলে এটা বলতে পারি আমি একটা জিনিস দেখি, যেহেতু এই কথা বললাম, আমার এই সেল ক্যান্ডেলটা কতটুকু পিপসের হয়। এই অ্যাঙ্গালফিং সেল হয়েছে না এখান থেকে, এটা হচ্ছে অ্যাঙ্গালফিং সেল, এটা হচ্ছে অ্যারাউন্ড 30 পিপসের কাছাকাছি। ওকে, সো এই ক্যান্ডেলটা ক্লোজ হোক, এই ক্যান্ডেলটা ক্লোজ হইলে একটা হাই প্রবাবিলিটি আছে মার্কেটটা কিছুক্ষণের জন্য বাইং ডিরেকশনে যাইবো। অনেকে বুঝবো যে হাই এখানে অ্যাঙ্গালফিং বাই আছে, এখান থেকে মার্কেটটা বাইং প্রেশার পাইতেছে, অনেকে বাইয়ের ট্র্যাপ করবো। বাট আমি যতটুকু দেখতেছি মার্কেটটা এখান থেকে আমার প্ল্যানিং অনুযায়ী সেলে আসবো। সো আমি একটা রিস্ক নিবো লন্ডনে সেলে, নিউ ইয়র্কে বাইয়ে। আশা করি আমি আমার প্ল্যানিং বুঝাইতে পারছি। এগুলো হইতেছে মার্কেট সেশনের প্ল্যানিং। তো আমি এই ভিডিওটা আজকে ট্রাই করবো ইনশাল্লাহ আপলোড দেওয়ার লেগে, তারপর হচ্ছে ফরেক্স লিডার লাইভের ভিতরে ভিডিওগুলো ডেলি আপলোড দেওয়ার ট্রাই করবো। বাট আপাতত আমি জাস্ট ফরেক্স লিডার ভিডিওর মধ্যে অনেকেই গত ভিডিওটা যেটা মার্কেট সেশন প্ল্যানিং ছিল, একটা ভিডিও দেখে বুঝবো না গেছো, এই জন্য আজকের ভিডিওটা আমি রেকর্ড করতেছি, যদিও রেকর্ড করার ইচ্ছা ছিল না আজকে, দেখি কী করা যায়, আল্লাহ ভরসা ট্রাই করতেছি। তবে অনেক বড় একটা মুভ আসছিল আজকে, এই মুভটা আমি ইজিলি ক্যাপচার করতে পারতাম যদি উঠতে পারতাম। বাট আফসোসের বিষয় হইতাছে আমি এই ট্রেডটা 30-40 পিপসের মতো স্টপ লস দেওয়া লাগতো। টেক প্রফিট তো ইজিলি এর আগের দিনে যেহেতু ট্র্যাপ করছে, এটার হাই খাইব লো খাইছে ইজিলি এই আগের দিনের হাই পর্যন্ত, মানে এক কথায় 200 থেকে 250 পিপসের মুভ, ব্যাপার না, চিল, প্যারা নাই। আচ্ছা, এইবার ঘটনা তো এইখানে আছে, তাইলে আমরা এখন কি দেখতে পারি এখানে? দেখেন এখানে আরেকটা ঘটনা করছে মার্কেট, সেটা আমি দেখাই দিই, কেন মানুষের মার্কেট ট্র্যাপ করবো।
ফার্স্ট অফ অল মার্কেটটা এখানে এই যে একটা মুভ দিছিল, এটার হাইরে মার্কেট ব্রেক করছে, ঠিক আছে। ব্রেক করার পরে মার্কেটটা অনেকক্ষণ ভিতরেই কনসলিডেশন কইরা একটা এই লেভেলটা যেটা আছে 1 ঘন্টার লেভেলটা, সেইটার একটা পিওর রিজেকশন নিছে। পিওর রিজেকশন নিয়া দেন কী করছে, এই যে এতক্ষণ কনসলিডেশন করছিল এই সবগুলা লেভেলের উপরের দিকে ব্রেকআউট করছে, দেখছেন সব ব্রেকআউট হয়েছে। তার মানে মার্কেট দেখাইছে আমি ওভারঅল বাই ডিরেকশনে যাবো, মার্কেট এটা দেখাইছে। বাট মার্কেট মানুষকে ইনডিউস করব, ঠিক আছে, ইনডিউস করব। তো সেই হিসাবে মার্কেট কী করবো এখন মানুষরে, এই যে একটা রেড ক্যান্ডেল দেখছেন না, এই রেড ক্যান্ডেল আসার পর একটা মানুষের বাইং দেখাইবো যে ভাই আমি বাইংয়ে যাইতাছি, একটা বাইংয়ের ট্র্যাপ করব। আমি যা দেখতাছি নর্মাল নজরে এখান থেকে বাইংয়ে আসার কথা, নর্মাল নজরে যদি আপনি মার্কেটটা দেখেন এই জায়গায় বাইংয়ে আসার কথা, এখান থেকে বাইং আসার কথা, আর এই দিকে আরামসে যাওয়ার কথা, এটার হাই ব্রেক করার কথা। কিন্তু একটা জিনিস ভাবেন তো, এই যে গতকালকের ক্যান্ডেলটার লিকুইডিটি মার্কেটটা খাইলো এই জায়গায় এইভাবে গিয়া, তারপরে ডিরেক্টলি উঠলো, মার্কেটটা ফ্রেশ লেভেল ফালায় গেল না, এই জায়গায় পুরাটা ফ্রেশ লেভেল হিসেবে ফালায় গেল না, এই লেভেলটারে এটারে ট্যাপ করতে হইব না মার্কেটের। সো এইটারে যদি মার্কেট ট্যাপ করে তাহলে কি হইলো, এই সবাইরে মার্কেট ইনডিউস করলো এইখানে বাইংয়ের লুপ দেখায়া, আর পরে কী করলো, এই সবার এসএলগুলা খায়া মার্কেট আবার ঠিকই বাই ডিরেকশনে গেল। এখানে যে বাইংয়ের একটা কনফার্মেশন দিছে, গতকালকে কিন্তু এই ট্র্যাপগুলো করছে 1 বার 2 বার না 3 বার। আর আমি এই জিনিসগুলো গতকালকেও পুরাপুরি সবারে বারবার বলছি যে এখানে মার্কেটে মানুষ ট্র্যাপ করতেছে, এইখানে করছে, ওইদিকে করছে। দিন শেষে আমি যে জায়গায় অ্যানালাইসিস করছি সেখান থেকে ট্র্যাপ করে মার্কেট ভালো মুভ দিছে। সো আজকেও সেম কাজটাই মার্কেট করবো, বাট একটু ডিফারেন্ট স্টাইলে, ঠিক আছে। সো এখান থেকে মার্কেট একটু আসুক, যখন বাইংয়ের 10টা মানুষের দিব তখন আমি এখান থেকে একটা এন্ট্রি, যদি এতটুকু পর্যন্ত আসে তাহলে বেশি ভালো, আমি একটু পর্যন্ত এসএল দিতে পারবো। আর টেক প্রফিট অনেক বড় হইব আমার, হিউজ বড়, 1:3 হয়ে যাবে অ্যারাউন্ড, মানে ভালো একটা ট্রেড পাবো আর কি। আর যদি একটু পর্যন্ত আইসাই মার্কেট, এই যে এই জাস্ট ক্যান্ডেলের উইক পর্যন্ত আইসাই মার্কেট রিজেকশন দেখায়, তাহলে আমার এইখানে ট্রেড নিতে হইব, কিচ্ছু করার নেই। সেই ক্ষেত্রে আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2, 2.5 সামথিং এরকম হইতে পারে। দেখি যতটুকু মার্কেট দিব ততটুকুই আমার নিতে হইব, আমি আর বাইরে বেশি কিছু নিতে পারতাম না, ঠিক আছে। বাট সবার নজরে এখন মার্কেটটা এইখান থেকে হইব কি বাই, এই যে এই জায়গার থেকে সবাই কি নিব এখন বাইং ডিরেকশনে ট্রেড নিব। বাট আমার অ্যানালাইসিস অনুযায়ী, আমার প্ল্যানিং অনুযায়ী মার্কেট অনেক নামবো, ওকে। যদিও বেশি একটা কথা বলতে পারতেছি না, মাথা ঘুরাইতেছে, দেখা যাক কী করতে পারি, ওয়েট করি। লন্ডন অলরেডি ওর আশা করি স্ট্রাকচারাল ওয়েটা বুঝছেন আমি যা বুঝাইছি জায়গায়। সো লন্ডন অলরেডি মোটামুটি এই এশিয়ান সেশনের ভিতর থেকে এত বাড়ায় গেছে। আচ্ছা আমি একটু লাইন চার্ট করি, এই জিনিসটা একটু লাইন চার্ট করে দেখাই। দেখেন হাই ব্রেক করছে, ওভারঅল সবার হাইগুলো মার্কেট ব্রেক করছে, তাই না? তার মানে কি মার্কেট পুল ব্যাকের জন্য আসছে। এই জায়গায় যে পুল ব্যাকের জন্য আসছে, আমি বিশ্বাস করি যে মার্কেট মানুষরা আজকে এখানে ইনডিউস করব, এটাই হচ্ছে কাহিনী। এখন লাস্ট ব্রেকআউটটা কারে করছে একটা জিনিস দেখেন তো, এই যে মার্কেট আসছে এইটাই হচ্ছে লাস্ট ব্রেকআউট। সো এই কারণে আমি বলছি যে আমি এইখান থেকে হচ্ছে এন্ট্রি নিব, আমার স্টপ লস এদিকে হইব, বুঝছেন, লাস্ট ব্রেকআউটটা যারা করছে। সো মার্কেটটা এখন এখান থেকে রিভার্স করলে এখানে ট্যাপ করব আর আমি সাথে সাথে এন্ট্রি। আর এই এন্ট্রিটা একটু সুন্দর করে যদি আমি প্ল্যান করতে চাই তাহলে আমি একটু আবার লাইন চার্টের দিকে যাইয়া হচ্ছে আপনার 5 মিনিটের টাইম ফ্রেমের দিকে যাওয়ার সময় দেখবো এখানে সুন্দর করে কোনো ট্রেন্ড তৈরি করছে কি না। তাহলে সেই হিসাবে আমি বলতে পারি এখানে ইজিলি যে এটার আমি ডিলিট করে দিই। এটা আমার সকালের দিকে হালকা ড্র করে রাখছিলাম ঘুমের তুইটা, এটা কাজে লাগে নাই, আমি ট্রেড করি নাই আর কি এর সাথে। সো এইবার হচ্ছে জাস্ট এই যে একটা ট্রেন্ড পাইছি আমি, জাস্ট ওরে জাস্ট ট্র্যাক করলে চলবো, ঠিক আছে। বাট ওরে এইভাবে ড্র না করে আমার এইভাবে ড্র করতে হইব, একটা ক্যান্ডেল, ঠিক আছে। আচ্ছা, আর লাস্ট রিজেক্ট কারে করছিল জানি, লাস্ট রিজেক্ট করছিল মূলত এই জায়গাটারে, তাই না? এটাই তো লাস্ট রিজেক্ট করছে। ওকে, এবার ওর থেকে ওর পর্যন্ত হইতেছে আমার টার্গেট, তাই না? ওকে, মার্কেট উপরের দিকে উঠতেছেও, মানে আমার ক্রাইটেরিয়াগুলো মার্কেট ফিল আপ করতেছে। ওকে, এই অনুযায়ী এবার আমার ট্রেড হইব এইখানে, স্টপ লস হইব এইখানে, যদি অনেক বড় হয়ে যায় কিছু করার নাই। আর আমার টেক প্রফিট হইব একজ্যাক্ট এইখানে 100 পিপস, ঠিক আছে। এটা হচ্ছে আমার লন্ডনের টার্গেট, এবার আমরা চলেন একটু দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা 1 মিনিটের টাইম ফ্রেমে যাই,
আমি মাঝে মধ্যে 1 মিনিটের টাইম ফ্রেমটারও ছাড়ি না, সবটিরই কামে লাগাই। সো 1 মিনিটের টাইম ফ্রেমে আসার পরে মার্কেট আমার কিতা দেখাইতাছে, বেশি একটা পিওর ডাটা এখানে পাইতাছি না। মার্কেট জাস্ট একটু আমারে বলতাছে যে 1 মিনিটের টাইম ফ্রেমের স্ট্রাকচার অনুযায়ী যে মার্কেট লাস্ট ওরে ব্রেক করছিল, ওরে ট্যাপ করছে, ঠিক আছে। এখন পিওরভাবে ওরে ব্রেক করছে, বাট ওরে ট্যাপ করে নেই। সো মার্কেটের টার্গেট ওরে ট্যাপ করা। সো আমি যে জোন রাখছি, অনেক রেয়ার কেসে একটু জোনও ট্যাপ না করে ডাইরেক্ট নিচে চলে যেতে পারে, ঠিক আছে। বাট আমি মনে করি যে এইখানে যে ট্রেডটা রাখছি, এখান থেকে একদম পিওর এক্সিকিউশন যারে কয়, সেই পিওর এক্সিকিউশনটা আমি করতে পারবো। আমার 1 মিনিটের টাইম ফ্রেম, এইগুলা 1 মিনিটের টাইম ফ্রেম হচ্ছে সুপার ডেঞ্জারাস টাইম ফ্রেম। সো এইদিকে আপনারা যায়েন না ভাই, এগুলো কেউ সামলাইতে পারতেন না, খুব সুপার ডেঞ্জারাস। অনেক অনেক এসএল খাইছি আমি 1 মিনিটের টাইম ফ্রেমের লেগা জীবনে, ঠিক আছে। ওকে ভাই, যদি ডাইরেক্ট চলে আসে তাহলে আমার কোনো দোষ নেই, কারণ মার্কেট আগে একবার কনফার্মেশন দিয়ে দিছিল এখান থেকে ট্রেড নেওয়া দরকার ছিল, বাট কিছু করার নেই। যদি এখন মার্কেট টাইম দেয়, এই যে মার্কেট একটা রিজেকশন দেখাইছে না, এখন এখান থেকে যদি টাইম দেয় তাহলে আমার ট্রেড এক্সিকিউট হইব। আর যদি ডাইরেক্ট চলে আসে তাহলে বুঝবেন যে আমরা আজকে যেই লন্ডনের যে ট্রেডটা ছিল আমগর সেশনের, সেই সেশনের ট্রেডটা আমরা লস করছি। আমরা 100 পিপস পাইতে পারতাম এখান থেকে, 100 পিপস, কিচ্ছু করার নাই, ঠিক আছে। তো আমরা ওয়েট করি। ওকে, আমরা মোটামুটি দেখতেই পারতেছি যে আমগর যে জোনের দিকে আসবো বলছিলাম মার্কেটটা, ঠিক সেই জোনের দিকে আইসা পড়ছে মার্কেটটা। এবার আমরা ডিরেক্টলি 1 মিনিটের টাইম ফ্রেমে শিফট হয়ে যাই, কারণ এইখানে যে শিফটিংটা আসবো বা রিজেকশনটা আসবো, সেই রিজেকশন থেকে আমরা মূলত এন্ট্রিটা নিয়ে নিবো, ঠিক আছে। আর এইটাও আমি একটু রাখি টান দিয়া, কারণ এটা আমার কাজে লাগবো। আগের একটা রিজেকশন এরিয়া তো এখনও প্রপার আসে নাই, জোনের ভিতরে ট্র্যাপ করতেছে, করুক। দেখেন, আমি একটা কথা বইলা রাখি এখানে, ঠিক আছে। আমি কিন্তু একটু আগে যে অ্যানালাইসিস করে দেখাইছিলাম, সেই অ্যানালাইসিস অনুযায়ী আমি বলছিলাম যে মার্কেটটা কি করা উচিত। এই কাজটা যেহেতু মার্কেটটা করছে, এখানে ওরে লাস্ট যেটা ব্রেক করছিল, ওরে মার্কেট ট্যাপ করে আসছে। সো এখন মার্কেট কারে ট্যাপ করতে আসবো, ওরে ট্যাপ করতে আসবো। আর মার্কেট কিন্তু করে ট্যাপ করছে, এখান থেকেই মার্কেট যদি রিজেকশন দেয় সেটা পিওর রিজেকশন। বাট আমি সবসময় সেফলি ট্রেড করতে পছন্দ করি। আমার সেফ জায়গার থেকে মার্কেটে ট্রেড আমি পাইছি, তাহলে আমি ট্রেড করবো, নাহলে আমি করবো না, দরকার আমি ট্রেড ছেড়ে দিব, ঠিক আছে। আমি যদি এই জায়গার থেকে ট্রেডটা নেই, তাহলে আমি সেফ এন্ট্রি নিতেছি। 8 টুকের জন্য আমি ট্রেড নিব না, বরং 8 টুকের থেকে যে ট্রেড নিবো এটাও না, মার্কেট এরার থেকে আর একটু ভিতরে ঢুকবো, এই লেভেলটার ভিতরে আসবো, তখন আমি ট্রেড নিবো, ঠিক আছে। কারণ বেশি ইম্পর্টেন্ট আমার জন্য এই এরিয়াটা, এইটা। সো আমি এই জন্য এখানে ট্রেড নিতেছি না, এখানে আমি ট্রেড নিতে পারি, কারণ আমি জানি ভাই এইখানে যে আসছে মার্কেটটা, এই যে এই জায়গাটা একটু খেয়াল করেন, এই জায়গাটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে ওর ভ্যালিড এরিয়া। আমি কিন্তু একবার 1 মিনিটের টাইম ফ্রেমে আসছি, ঠিক আছে। আমি পারি এখানে ট্রেড নিলে, বাট ওই ট্রেডের উপরে মানে আমার নিজেরও মানে আমি এইভাবে ট্রেড করি না। সো আসলে জোনের ভিতরে প্রপার আসবো, তারপরে আমি ট্রেড নিবো, আর নাইলে নিবো না। এখন মার্কেট এখান থেকে ডিরেক্টলি ড্রপ করে ফেলাইলে আমার কোনো সমস্যা নাই, তাহলে দেখা গেল যে আমার আজকে আর যে ট্রেডটা নেওয়ার কথা ছিল ওইটা হইল না আর কি, লন্ডনের ভিতরে। বাট আমি মনে করি সেফলি ট্রেড করাটা ভালো গুণ, ঠিক আছে। তবে আমি সবচেয়ে বেশি খুশি হবো মার্কেটটা যদি যে এখানে অরে ট্যাপ করছে না, এইখান থেকে যদি মার্কেটটা রিটার্ন করে জাস্ট অ্যাটলিস্ট এই জায়গা পর্যন্ত আসে, তাহলে আমি অনেক খুশি হবো, ঠিক আছে। তখন আমার পুরা যে পাথ আছে, আমার যেই জোনগুলো আছে, প্রাইস অফ কন্ট্রোল থেকে শুরু করে সব কিছু সব তো মিলবো। এইখান থেকে আমি ট্রেড নিবো 100 পিপস টাইপের বা কিছু একটা, তখন আমার অনেক ভালো লাগবো যে আমি যেমনি চাইতেছিলাম ট্রেডটা আমি সেভাবে নিতে পারছি। স্টপ লস হিট করলেও কোনো দুঃখ থাকে না যখন নিজের অ্যানালাইসিস মতো ট্রেড নেওয়া হয়। এখান থেকে যে ট্রেডটা হইতো সেটাও আমি একটু ড্র করে দেখাই দিই। এই জায়গার থেকে হয়তো ট্রেড, এটা হয়তো এসএল 10 পিপস, ঠিক আছে। আর টিপি
ওকে, আমি একটা সেল নিছি এইখানে, ঠিক আছে, এই জায়গাতে একটা রিজেকশন ক্যান্ডেল পাইছি। সো এখান থেকে সেল নিয়ে নিছি। সো দেখি এবার কী করা যায়। ভালো একটা রিজেকশন ক্যান্ডেল পাইছি, সেল নিছি এখানে, আর টিপি টার্গেট রাখলাম আপাতত এই জায়গায়, ঠিক আছে। এই একটা রিজেকশন ক্যান্ডেলের লেগে ওয়েট করতেছিলাম, পাইছি সাথে সাথে ট্রেড, কোনো মিস নেই, ঠিক আছে। ইনশাআল্লাহ দেখা যাক এবার কী হয়। বাট এইটারে ফলো করে নেই মার্কেট ফলো করছে হচ্ছে এইটারে মার্কেট ফলো করছে, ঠিক আছে। দেখা যাক, এখন আশা করি টপটপায়া পড়বো মার্কেটটা, আমি যা চিন্তা ভাবনা করতেছি অনুযায়ী। আর যদি এটা ট্র্যাপ হয়ে থাকে তাহলে আমার বাস, ট্র্যাপ তো হওয়ার কথা না, এটা মেবি এটা ট্র্যাপ ছিল, ট্র্যাপ ছিল এটা, ট্র্যাপের মধ্যে পড়ে গেছি রে, শেট। যাক, ওয়েট করে দেখি। আমার তো মনে হইতেছে এটা একটা ট্র্যাপ ক্যান্ডেল দিছে আমার লেগা, তবে রিজেকশন তো এখান থেকে আসার কথা ছিল, ভ্যালিড। দেখি, ওয়েট করে দেখি। ক্যান্ডেলের নমুনা দেখো, ট্র্যাপ ক্যান্ডেল। এটার একটু সাইডে নেওয়া যায়, কি করে দেখি। ট্রেড তো নিয়ে নিছি, তবে এখন যদি আবার এনি বাই চান্স, ঠিক আছে, এনি বাই চান্স এখান থেকে পড়া যায় এইবার, তাইলে আর কোনো কথা নেই, মার্কেট ডিরেক্টলি ড্রপ করব। আর আমি চাই এটা হোক, ঠিক আছে, আল্লাহ ভরসা। আমি আমার এসএলটা বাড়ায় 40 পিপস করলাম, ঠিক আছে, কারণ রিস্ক জোন নিচে জায়গায় ভালো করে রিস্ক নেবো, কারণ আমার মনে হয় যে মার্কেটের নিচের দিকে যাওয়া উচিত, আমি মনে করি আমার অ্যানালাইসিস অনুযায়ী। এই জন্য আমি কি করলাম, আমার এসএলটা একটু বাড়ায় দিলাম, মার্কেটে একটু টাইম নিব এখান থেকে ঘুরতে গিয়া, টাইম নেই বাট ঠিকঠাক করে ঘুরোক। তো দেখতে পারতেছেন যেরকম প্ল্যানিং করছিলাম, মার্কেট কিন্তু মোটামুটি ভালো ফল করতেছে, আর আমরা দেখাইলাম যে আমাকে নিউজটাও কিন্তু পজিটিভ নিউজ আসছে, ঠিক আছে। সো মার্কেট আর একটু নামতে থাকুক, মার্কেট এখন অ্যাগ্রেসিভ যতটুকু নামবো, আমরা টেক প্রফিট বুক করবো, দেন হচ্ছে আমরা বাইংয়ের ট্রেড খোঁজার ট্রাই করবো। নিউ ইয়র্ক সেশনটা শুরু হোক, আরও আধা ঘন্টা টাইম আছে, আর এই আধা ঘন্টা টাইমটা যদি ফল করে নিউজের ইম্প্যাক্টের উপরেও, তাও কিন্তু আমরা খুব ভালো একটা প্রফিট এখান থেকে নিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। ভালো ফল করার কথা আমার এখান থেকে মার্কেটটার, নোকতামি যে কেন করতেছে, M15 অনুযায়ী আরও পড়ার কথা, মার্কেটটা হেভি পড়ার কথা। এই যে এই জায়গায় আছে একটা গ্যাপ, এই জায়গা পর্যন্ত মার্কেটটার পড়ার কথা, 70 পিপসের মতো মার্কেটটা পড়ার কথা এই জায়গার থেকে, ঠিক আছে, 70 পিপসের মতো পড়ার কথা, দেন হচ্ছে ওঠার কথা। সো দেখি 1 মিনিটের টাইম ফ্রেমে যাই, 1 মিনিটের টাইম ফ্রেমটাই ফলো করি। এইগুলো যে এইভাবে পড়তেছে না, এটা কোনো না কোনোভাবে সেলিংয়ের উইকনেস দেখায়, ঠিক আছে। এই যেভাবে পড়তেছে না, এটা সেলিংয়ের উইকনেস দেখায়, ঠিক আছে। তো প্যারা নাই, এমনি পড়তেছে, এটা ভালো কথা। জাস্ট এমনি যদি আস্তে আস্তে করে পুরো জায়গা মতো আসে মার্কেটটা, তারপরে যে বাইংটা আসবো সেইটা একদম ফাটায় ফেলাইব। আর আজকে আরেকটা জিনিস দেখেন, সেলিংয়ের যতগুলা মার্কেট ছিল, 5 মিনিটে যাই, দেখেন সেলিংয়ের যতগুলা মুভ ছিল তার চাইতেও বেশি শক্তিশালী মুভ, দেখেন সেলিং নামছে না, বাট তার চাইতেও বড় বড় আর শক্তিশালী ক্যান্ডেল বাইংয়ে। এই যে সেলিং নামছে ওটার সময় দেখেন তার চাইতেও শক্তিশালী ক্যান্ডেল বাইংয়ে।
সো এইটা হইতেছে একটা ভালো একটা ইয়া, এই যে আবার রিভার্স করতেছে শালার মার্কেটটারে দুইটা জুতা দিয়ে বেরান দরকার। খুবই খুবই ফালতু কাজ হইলো, এটা খুবই ফালতু কাজ হইলো, যেটা একদম মানা যাইতেছে না, এটা খুবই ফালতু একটা কাজ হয়েছে। ওকে, একটা ফুল মার্জিন নিয়ে নিছে, কোনো প্যারা নাই, চিল 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 চিল, জাস্ট চিল। মার্কেট পড়ুক, অনেক ট্র্যাপ করার পরে হালার পথে পড়ছে, সমস্যা নাই, ফুল মার্জিন মাইরা দিছি জায়গায়, প্যারা নাই, চিল। কইছি না এটা মারমো আমি, ভালো প্রফিট চলতেছে। এই জায়গা পর্যন্ত আমি আইলে, এই জায়গা পর্যন্ত আইলেই ট্রাই করবো বাড়ায় যাওয়ার লেগা, জাস্ট একটু পর্যন্ত নামক টাস টাস করে, তাইলে কাম হয়ে গেছে। আয় আরো অ্যাগ্রেসিভ সেল আয়, खाली आते के फिर मार, वाह 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 वाह, क्या बात है क्या बात है क्या बात है क्या बात है, যা একেবারে ওই কী কয় এটারে, হিলা ডালা। নাম নাম আরেকটু নাম আরেকটু নাম আরেকটু নাম আরেকটু নামলে বুক করে বাড়াই যাবো, যা হইছে। কারণ ওই নিউ ইয়র্ক প্ল্যানিং করতে পারো না আমার, সো এই জায়গার থেকে খালি টুকটাক নিমো, আরেকটু নামলে বাড়াই যাবো, আরেকটু নামলে বাড়াই যাবো, নাম আরেকটু বাবা, আর দুই সেটা ট্রেড মারলে বেশি ভালোই তো, বাট মারি নাই, প্যারা নাই, চিল। আরেকটু নামক, আমার টার্গেট আছে মূলত এই জায়গা পর্যন্ত, 15 মিনিট, এই জায়গা পর্যন্ত ইজিলি আসার কথা, এই জায়গা পর্যন্ত ইজিলি আসার কথা, ঠিক আছে, এই জায়গা পর্যন্ত টিপি ইজিলি আসার কথা, দেখি কি করে। এই মুভটার জন্য আমি ওয়ে বসে আসছিলাম, প্যারা নাই, যতটুকু আসার কথা এখন ডাবল আইছে। আল্লাহ, এটাই যখন ওই যেমন ফাজিল, আমি ওর সাথে ডাবল ফাজিল, ফেরামি করছে আমার লগে, যা ওকে আমার সে আর ফুল মার্জিন দিয়া আয় আজকাল। এই টিভি পর্যন্ত নামলে আমার লাগে একটা সুবিধা হইব আর কি, আমি যতটুকু টার্গেট করতেছিলাম তার ডাবলের 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 ডাবল প্রফিট। আল্লাহ, নাম নাম আরেকটু নাম আরেকটু নাম আরেকটু আছে বাকি, নামবে নামবে নামবে। নিউ ইয়র্ক সেশন আয় পড়ছে তো প্রায়, এখন একটা স্পাইক করবো, সো এই স্পাইক করার আগে আমি ট্রেডটা কেটে দিব, 7টা বাজার টাইমে একটা স্পাইক মারবো। সো আমি এত বেশি প্রফিট নিব না, কারণ আমি ফুল মার্জিনে আছি তো, আমার ঝামেলা আছে এখানে অতিরিক্ত নিতে গেলে, মার্কেটে একটা স্পাইক মারলে আমি বাস। ওকে, এখানে স্পাইক মারার পসিবিলিটি আছে, আমি কেটে দিই। ওকে, আমি আমার ট্রেড থেকে বাড়াই গেছি, সেই 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 কুবায় আলো লাগাইছি, যা এখন যতটুকু নামে নামুক, সেই একটা প্রফিট নিয়ে নিলাম, জটিল। এবার নিউ ইয়র্কের লেগে ওয়েট করি, বাহ যতটুকু চাইছিলাম ততটুকু মার্কেট নামছে, তাইলে এই হচ্ছে সেশনের প্ল্যানিং, ঠিক আছে। সেশন আপনি যেভাবে প্ল্যান করবেন, যদি ওইভাবে মার্কেট ম্যানিপুলেট করে, একটা অনেক হাই প্রবাবিলিটি থাকে যে মার্কেট ওইভাবে কাজ করার মতো, ঠিক আছে। কারণ ওই জায়গায় তখন সেশন অনুযায়ী আপনার কী থাকে, যে দেখছেন একটা স্পাইক দেখছেন, আমি এই স্পাইকটার কথা বলতেছিলাম, যদিও মার্কেট আরও নামার কথা, বাট এই স্পাইকগুলোর কথা বলতেছিলাম। আর সাথে বলা যেহেতু ফুল মার্জিনে ছিলাম, একটা স্পাইক উপরের দিকে মারা দিলে সমস্যা আমার, আমার যতটুকু নেওয়ার আমি একবারে চরমভাবে নিছি। এই যে যখনই মার্কেটের ব্রেক করছে, আমি এইখান থেকে এই পুরাটারে নিছি। এই যে নিউ ইয়র্ক স্টার্ট হয়ে গেছে না, এখন একটা স্পাইক দিতে পারে অথবা নিচের দিকে স্পাইক দিতে পারে, যা আমাদের তা করুক, আমি এখন সেফ। এখন আমি ট্রাই করবো মার্কেটটা যাতে একটু নিচের দিকে আসে, এইখান থেকে ভালো রিজেকশন পাইলে
পরে আমার ট্রেডের প্ল্যান বাকিটা উপরের দিকে, মানে আমি লন্ডনে যেই জিনিসটা পুষানোর কথা ছিল আমি নিউ ইয়র্ক স্টার্ট হওয়ার আগেই লন্ডনের ভিতরে ততটুকু পুষাই দিছি, ঠিক আছে? আমার পোষানি শেষ, এই জায়গায় পারি নাই, এই জায়গায় বসাই দিছি, প্যারা নাই, চিল। হা 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 হা। এখন যতটুকু নিচে নামবো তত ভালো। সবসময় আপনার এটা জানতে হবে যে আপনার কোন জায়গায় বাড়ান লাগবে মার্কেটটা, কোন জায়গায়, যেমন কোন জায়গার থেকে এন্ট্রি নিলে প্রফিট হওয়ার চান্স ভালো আছে ওইটাও আপনার যেমন বুঝতে হইব, কোন জায়গাতে বাড়াইলে আপনার জন্য বেস্ট সেটাও আপনার বুঝতে হইব। ট্রেড নেওয়ার চাইতে ট্রেড কইরা প্রফিটটা নিয়ে আসাটা সে বেশি ঝামেলা, ঠিক আছে? আমার লাইফে বহুত এরকম হয়েছে যে আমি ট্রেড নিছি, দেখেন আমি যে বাড়াইছি, আমি যে বললাম আমি বাড়াই গেছি স্পাইক দেওয়ার আগে, কথা কাজে মিলছে। সো এমন, যদিও মার্কেটটা নিচে আসার পসিবিলিটি আছে, বাট আমি এই স্পাইকে পড়তে চাই না। যা অ্যালার্ম বাজছে নিউ ইয়র্কের। ওকে, মার্কেট নামুক, মার্কেট আরও নামবো। আমি যা নেওয়ার নিছি, এখন আমি ঠান্ডা, আমার পেট ঠান্ডা হয়ে গেছে। এখন জাস্ট আমার ওই কী বলে এটারে, নিউ ইয়র্কের যেই জিনিসটা দরকার ছিল সেটার জন্য ওয়েট করতে হইব। এখন আমি আমার প্ল্যানিংগুলো আরেকবার বলে রাখি, ঠিক আছে? আমি একটু অন্য চার্টের ভিতরে যাই, এবার আমি একটু ডেইলি টাইম ফ্রেমে যাই। দেন আমি একদম সিম্পলি, ঠিক আছে, একদম সিম্পলি, আরে আমার সব চার্টের আমি 12টা বাজায় রাখি রে। এই চার্টটা কী হয়েছে? চার্টটা ঠিক আছে, সুস্থ আছে? হ্যাঁ, এই চার্টটা সুস্থ আছে। সো আমি সবসময় হইতেছে আমার প্ল্যান আমার নিজের মতো করি, ঠিক আছে? আমার প্ল্যান দুনিয়ার কারোর সাথে মিলবো না, বাট অনেকেই আছে আমার সাবস্ক্রাইবার, আমার সাথে নাকি প্ল্যানিং মিলা যায়, এটা অনেক খুশি হওয়ার বিষয় যে আমার লগে মিলে, এটা অনেক খুশি হওয়ার বিষয়, ঠিক আছে? তো এখন বিষয় হইতেছে এইটা যে গতকালকে আমরা কি প্ল্যান করছিলাম যে মার্কেটটা এই হাইটারে ব্রেক করব, বাট যখন এখানে মাল্টিপল রিজেকশন চলে আসছে আমি বাড়াই গেছি। আর আমি বলছিলাম রেয়ার কেসে ইনসাইড ক্যান্ডেল হয়, অনেক রেয়ার কেসে ইনসাইড ক্যান্ডেল হয়ই না ধরতে গেলে, বাট যদি হয়ে যায় যেমন এখানে হয়েছে, এটা বহুত রেয়ার কেস। আর যখনই এই ইনসাইড ক্যান্ডেলগুলো হয় তারপরের ক্যান্ডেলে নতুন যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলে একটা প্রবাবিলিটি থাকে এই ইনসাইড ক্যান্ডেলের হাই খাইয়া দেওয়া, লো খাইয়া দেওয়া, দুইটাই খাইয়া দেওয়া। সেম দেখেন এর আগে এই যে একটা এইখানে ইনসাইড ক্যান্ডেল, এটা না ইনসাইড ক্যান্ডেল, সরি, এই যে এইখানে একটা ইনসাইড ক্যান্ডেল হয়েছিল ডেলি টাইম ফ্রেমের, ওইটা লো খাইছে মার্কেট, হাইও খাইছে মার্কেট। তার মানে আমগোর যে গতকালকের প্ল্যান ছিল সেই গতকালকের প্ল্যান মার্কেট এক্সিকিউট করে ফেলাইছে, তাই না? নিচের দিকেও লো খাইছে, উপরের দিকেও লো হাই খাইছে। এইটা আমাদের প্ল্যানিং যেটা ছিল সেটা এক্সিকিউশন শেষ। এখন আমগোর কি দেখতে হইব? আমগোর দেখতে হইব যে মার্কেটটা ট্রেন্ড কই আছে। এখন যদি আমরা মার্কেটের ওভারঅল ট্রেন্ডের হিসাব করি, মার্কেট বুলিশ, দেন এই ট্রেন্ডে বুলিশ হওয়ার পরেও মার্কেট এখানে রিজেকশন করতেছে। আজকের ক্যান্ডেলটা জাস্ট যদি খালি এই রিজেকশনের উপরে ক্লোজ হয় তারপর আমরা বুলিশের ডিরেকশনে ট্রেড খুঁজবো, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হইতাছে আরও ভালো হইব যদি এই ক্যান্ডেলের উপরে মার্কেটের বডি ক্লোজ করে। তার মানে এখন যেহেতু আমরা আপ ট্রেন্ডে আছি, আপ ট্রেন্ড, তার মানে একটা হাই পসিবিলিটি আছে এই রিজেকশনও খাইছে, এই ইনসাইড ক্যান্ডেলের হাইলো খাইছে, এই ক্যান্ডেলটা বুলিশে ক্লোজ হওয়া পসিবিলিটি অনেক 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 বেশি। ইভেন আজকের পুরা দিন গতকালকের মতো করেই এখানে কি করছে, আম করে ম্যানিপুলেশন করছে। এখন যেহেতু মার্কেট নিচের দিকে আসতেছে, মার্কেট যেইখানে ওপেন হয়েছিল সেই জায়গাটা মার্কেটের একটা সুপার রিজেকশনের এরিয়া। সো একটা হাই প্রবাবিলিটি আছে ওই দিকে আশেপাশে মার্কেটটা আইসা ভালো একটা বুলিশে মুভ দেওয়ার। আর আজকের এই রিজেকশনটা যখন মার্কেট কনফার্ম করছে তখন আমি গতকালকে মেবি বলছিলাম যে মার্কেটটা এই দিকে আসার পসিবিলিটি অনেক বেশি। তাহলে কী হইব, মার্কেটটা ওই দিকে ওই ডিরেকশনে চলে যাব। বুঝছেন ঘটনা? আমার প্ল্যানিংটা কি এই জন্যই আমি ধরতে পারেন যে দুপুর থেকেই আমি যখন লন্ডনের মধ্যে আসছি ট্রেড করার লেগে তখন থেকেই আমি একটা প্ল্যানিং করতেছিলাম যে আমি মার্কেটের মধ্যে কোনো না কোনোভাবে বাইংয়ের ডিরেকশনে ট্রেড খুঁজবো। এখন আমি যদিও ট্রেডটা ক্লোজ করে দিয়েছি কারণ ফুল মার্জিনে ছিলাম, বা এই নিউ ইয়র্কের লগে আমার কোনো বিশ্বাস নেই, এমন বড় বড় স্পাইক মারে যে আমার পুরা সোনায় সুহাগা, যে জায়গায় আমি প্রচুর, আমার যতটুকু টার্গেট ছিল তার সাথে ডাবল আমি টেক প্রফিট নিয়ে নিছি অলরেডি। তাহলে আমি কেন রিস্ক নিব, তাই না? এখন যদি নিউ ইয়র্কের নতুন করে আমি যেহেতু আপ ট্রেন্ডের দিকে ট্রেড খুঁজতেছি, আমার যে প্ল্যানিং ছিল মার্কেট সেশনের সারাদিনে ওই প্ল্যানিংটা আমি এক্সিকিউট করা ট্রাই করি। আমার যতটুকু টেক প্রফিট নেওয়ার আমি নিয়ে নিছি। সো এই জন্যই কী হয়েছে, আমি মাত্র ট্রেডটা ক্লোজ করে দিছিলাম নিউ ইয়র্ক স্টার্ট হওয়ার আগের মুহূর্তে, জাস্ট স্টার্ট হইব তখনই আমি আমার ট্রেড ক্লোজ করে দিছি। এটা হইতেছে আমার কাহিনী, ঠিক আছে?
আর ওভারঅল আমি কেন আপ ট্রেন্ডে খুঁজতেছি ট্রেড ডেলি টাইম ফ্রেমে আসা বুঝাই দিলাম। এবার চলেন আমরা একটু H4-এ যাই। H4-এ আসার পরে আমরা একটা জিনিস যদি দেখি, খেয়াল করেন, গতকালকে এই যে গতকালকের অনুযায়ী এই হাইটারে মার্কেট খাইতে পারে নাই, বাট আজকে গতকালকের অনুযায়ী খাইতে পারছে, বাট প্রপার ডিরেকশনটা ধরে রাখতে পারে নাই। বাট আজকে দেখেন মার্কেট পুরাপুরি পুল ব্যাক নিছে। এই যে গতকালকে এই পুরোটা ডিরেকশন খাইছে, ব্রেকআউট, পুল ব্যাক, আজকের এই পুল ব্যাকের আমগুর এন্ট্রি আমরা আশা করি, আশাবাদী আমরা যে বড় একটা আপ ট্রেন্ড পামো। আর মার্কেট আমগুলো এটাই বলতেছে, এই যে ব্রেকআউট, পুল ব্যাক, এন্ট্রি, মানে ব্রেকআউট আবার এখানে আমরা এন্ট্রি, তাই না? তার মানে বুঝতেছেন সব অ্যানালাইসিস অনুযায়ী আমগরে মার্কেট বলতেছে আমরা বুলিশ, মার্কেট আমগরে ইন্ডিকেশন দিতে আছে আমরা বুলিশ। তাহলে কেন আমরা বিয়ার এসে থাকবো? এই জন্যই আমি বিয়ার এসে বেশিক্ষণ থাকি নাই, কারণ আমার বড় বাবা অ্যাবরসে নিউ ইয়র্ক, সো আমার এই জায়গাতে বাড়াই যাওয়াটাই বেস্ট। যতটুকুই যদিও মার্কেট আর একটু নিচে আসুক। আর এই ক্ষেত্রে আমি সকাল থেকে যে অ্যানালাইসিস করতেছিলাম বা দুপুর থেকে, ওই অ্যানালাইসিস অনুযায়ী আমরা কি বলতে পারি, এইখানে কারা আছে? এখানে আছে হচ্ছে ডিমান্ড, বায়াররা আছে। সো মার্কেট আসুক, যদি ডিমান্ডের ওই প্রেশারটা বা রিজেকশনটা পাই গতকালকের মতো, ফাটায় ফেলাম আমরা। তারপরে হচ্ছে যেহেতু ডেলি টাইম ফ্রেম অ্যানালাইসিস করছি, ডেলি টাইম ফ্রেমের অ্যানালাইসিসটা 1 ঘন্টায় সবচেয়ে বেস্ট বোঝা যায়। সো আমরা এদিকে আসলাম, আসার পরে এখন আমরা দেখতেছি যে আমগোর যেই রিজেকশনে আসার কথা মার্কেট ওইখান থেকে অলরেডি রিজেক্ট করছে, এই ক্যান্ডেলেও রিজেক্ট করছে। আর নতুন যে 1 ঘন্টার ক্যান্ডেল স্টার্ট হয়েছে, এখন এই 1 ঘন্টার ক্যান্ডেল আমগোর রিজেকশন দিলে আমরা বাইংয়ে শুরু, রিজেকশনও মোটামুটি স্টার্ট করে দিছে। তার মানে বুঝতেছেন আমগোর ডিমান্ড কেডা, আমগোর ডিমান্ড হইতেছে এইটা। এই জায়গার থেকে যদি আমরা রিজেকশন পাই, তার মানে আমরা পুরোপুরি বাইংয়ের দিকে ট্রেড নিতে পারি। আর আমি এই যে দেখেন, আমি যে এখানে ট্রেডটা ক্লোজ করছিলাম, আমি ট্রেডটা ক্লোজ করার পরেই নিউ ইয়র্ক স্টার্ট হয়েছে, আর এই পুরাটা বাস এতটুকু পর্যন্ত মার্কেট উপর দিয়ে গেছিলো। তার মানে এটা অনেক সমস্যা। আমি এই জন্যই আমার ট্রেডটা ক্লোজ করে দিছি, কারণ আমি ফুল মার্জিনে ছিলাম এই জায়গায়। যখন মার্কেট আমার ওই দ্বিতীয়বার ওই লোটা ক্রস করছে, আমি ফুল মার্জিনে ট্রেড নিছি। এতটুকু পর্যন্ত মোর দেন এনাফ প্রফিট আইছে। ধরেন যে অ্যারাউন্ড আমি 40 থেকে 35 পিপসের মতো ফুল মার্জিন নিয়ে নিছি এখানে। ওকে, তাহলে মার্কেট রিজেক্ট করবো এই জায়গার থেকে, তাই না? এবার আমরা 15 মিনিটে যাই। 1 ঘন্টাটা 15 মিনিট আরও বেস্ট বোঝা যাইব। আর ওই হিসাবে আমি একটা কথা বলছিলাম যে এই ক্যান্ডেলটা হইতেছে আমার ওই রিজেক্ট ক্যান্ডেল, আর এইটা হইতেছে আমার ওই ইমব্যালেন্স। এটা হইতেছে আমার ইমব্যালেন্স হিসাবে, এটা হইতেছে অ্যাজ একটা অর্ডার ব্লক হিসাবে কাজ করে। বাট আমি এক্সট্রিম লেভেল নিয়ে কাজ করতে পছন্দ করি। আর আমার এক্সট্রিম লেভেল কোনটা? এইটা। আর আমার এক্সট্রিম লেভেলের সাথে কারা কারা কানেক্টেড আছে, আমি যদি একটু পিছনের দিকে মার্কেটটা এখন টান দিই, এই আজকের দিনের যে রিসেন্ট পুরো মার্কেট আছে এইটা, যদি এনি বাই চান্স মার্কেট ওরে ওয়ার্ক না করে বা কাজ না করতে চায়, এনি বাই চান্স, তাইলে যেই ফ্রেশ লেভেলটা মার্কেট ফালায় আইছে, আমরা দিনের শুরু থেকে হিসাব করতেছিলাম যে এইখানে যেই ফ্রেশ লেভেলটা মার্কেট ফালায় গেছে, এই ফ্রেশ লেভেলটা নিয়ে মার্কেট ওয়ার্ক করব। আমরা দুইটাই রাখলাম। বাট মার্কেট অলওয়েজ কারেন্ট মার্কেট নিয়ে কাজ করতে পছন্দ করে। কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে, মার্কেট এখানে আসে নাই, তাই না? সো এই জন্য আমি কী করবো, যেহেতু মার্কেট উপরের ডিরেকশনে যাওয়ার পসিবিলিটি বেশি, আমি এই ডিমান্ডটারেই কী করবো, এই ডিমান্ডটারে বেশি প্রায়োরিটি দিব। আমি এই ডিমান্ডটারে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। ওকে, আর 15 মিনিটের ক্যান্ডেলটা আমি ট্র্যাক করবো। যদি এখান থেকে ভালো রিজেকশন পাই, এই হাইও যদি ব্রেক করে ফেলাই, তাও আমরা রিল্যাক্সে ট্রেড নিতে পারবো আপ ডিরেকশনে। ঠিক আছে? সো আমরা ওয়েট করতে থাকি এখন মার্কেট কী করে। আর পূর্ববর্তী পরম্পরা অনুযায়ী এখান থেকে কিছু লেভেল চলে আসে। অবশ্য পূর্ববর্তী পরম্পরা অনুযায়ী, যদিও আমরা এখন এখানে থাকবো না, আমার যত অ্যানালাইসিস করার বোঝানোর আমি বোঝাই দিছি। এবার হচ্ছে আমি আমার যে মেইন ওয়ান্ডার চার্ট আছে, যেটা আমার এক্সনেস ওয়ান্ডার চার্টটা এক্সনেস ব্রোকারের সাথে মিলে, ঠিক আছে? ওকে, আমি একটু 1 মিনিটের চার্টে গিয়ে দেখাই আমি কী লেগে বাড়াই গেছিলাম। এই যে দেখছেন, নিউ ইয়র্ক স্টার্ট হওয়ার লগে লগে দেখেন আমরা ট্রেড এন্টার করছি এই জায়গার থেকে। যখন মার্কেট এখানে ব্রেকআউট করছে, আমরা ট্রেড এন্টার করছি এই জায়গার থেকে, ঠিক আছে? আর নিউ ইয়র্ক স্টার্ট হওয়ার সাথে সাথে আমগোর এতটুকু প্রফিট চলতেছিল, আমি এই জায়গায় কিন্তু ক্লোজ করে বাড়াই গেছিলাম। বুঝতেছেন, আমার অর্ধেকের বেশি প্রফিট খাইয়ে দিতে নিছিল মার্কেট। এই স্পাইকের কারণে আমি বাড়াই গেছিলাম। আপনার এটা বুঝতে হবে, আপনার কোন জায়গায় এক্সিট করতে হইব, ঠিক আছে? আর আমরা জানি কি, আমগোর একটা হাই প্রবাবিলিটি এরিয়া হচ্ছে এই জায়গায়, যেটা হইতেছে আমগোর রিজেকশন করার পসিবিলিটি রাখে। আমরা 15 মিনিটে যাই। এই যে 15 মিনিট অনুযায়ী আমাদের ডিমান্ড হইতেছে এইটা,
আর আমরা ডিমান্ড যেহেতু এইটা তাহলে আমরা ডিমান্ডের মতো একটা সম্মান করি। 5 মিনিটে যাই, একটা রিজেকশন আসতে আছে, বাট এই রিজেকশন আমি ট্রেড নিব না, আরও নিচে আসুক। এখানে মাল্টিপল ট্রেন্ড আছে মার্কেটের, এই মাল্টিপল ট্রেন্ডগুলোর আমি চাই মার্কেট রেসপেক্ট করুক। মার্কেট যতটুকু নিচে আসতে পারে, ফুল কনফার্মেশন সারা ট্রেড নেওয়া যাবে না, অনেক বড় বড় বাস দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই ট্রেডটা যেহেতু আমরা এক্সিট হয়ে গেছি, এই ট্রেডটা আমরা কাটটা দিই। এই ট্রেডটা দিয়ে যা করার লন্ডনে সব করে ফেলাইছি আমরা। আমি এই ভিডিওটা আজকে এই কারণে বানাইতেছি যে আজকে অ্যাটলিস্ট বুঝেন আমি এত কিছু কেমনে করলাম ভাই। আমি মার্কেট সেশনের ক্যান্ডেলগুলো ট্র্যাক করতেছি। গতকালকে আমি সব বইলা দিছি। আজকেরও প্ল্যানিং কি কেন হইতাছে ডেইলি টাইম ফ্রেম থেকে শুরু কইরা H4, H1, M15 সব বলছি। মার্কেট সেশন, ক্যান্ডেল ক্যালকুলেশন সবগুলা যদি ঠিক থাকে আপনার প্রফিট হওয়ার পসিবিলিটি অনেক বাইরে যায়। আর আরেকটা জিনিস খেয়াল করেন তো, আজকের দেখেন, যদিও আজকে আফসোস হয়ে যাচ্ছে আমার দেখা, আজকে এই 300-350 বিপসের মতো মুভ হয়েছে। অনেক বড় মুভ, এটা অনেক বড় মুভ, তো আবার বুলিশ ডিরেকশনে কোনো না কোনোভাবে আমগরে এশিয়া বলতে আছে মার্কেট বুলিশ। ওকে, আর লন্ডনে দেখেন কত কম মুভ হয়েছে না, তার মানে হইতেছে আজকে তাফালিং করে ফেলাইব। ওকে, এই যে রিজেকশনটা আসতেছে এখানে আমরা একটা রিস্ক নিতে পারি, তবে 5 মিনিটের ক্যান্ডেল এই কারণে সমস্যা, এই যে একটা রিজেকশন, ঠিক আছে। আর রিজেকশনটাও ভ্যালিড জায়গার থেকে নিতে আছে যদিও, তাও 15 মিনিটের রিজেকশন কমপ্লিট হইলে তারপর আমি এন্ট্রি করবো, কারণ 15 মিনিটে ফিল্টার করা ডেটা। আমার এত তাড়াহুড়া নাই ভাই, একটা প্রফিট আছে, ফার্স্ট ট্রেড প্রফিট, এখন নেব সেকেন্ড ট্রেড। ইনশাআল্লাহ সেকেন্ড ট্রেডে আমরা আরও বড় প্রফিট নিয়ে বাড়াইতে চাই। দেখা যাক কি ম্যানিপুলেশন করছে, এত ম্যানিপুলেট করছে মার্কেট। এই ম্যানিপুলেশন তো বাড়াইলে আজকে, গতকালকে তো মুভ দেয় নাই, গতকালকে করে বেমানি করছে ধরতে গেলে, মানে প্রফিট দিছে, হিউজ প্রফিট দিছে, বাট যতটুকু আশা করছিলাম ততটুকু দেয় নাই, মানে 20 পিপস কম দিছে আর কি। আমি কত কিপটা 20 পিপসের হিসাব করি। যাই হোক, প্যারা নাই, চিল। একটু ভিডিও সেভ করি, আবার যদি কারেন্টটা একটু করে চলে যায় ট্রান্সফরমারের কারণে, ট্রান্সমিটারের কারণে, তাহলে ঝামেলা আছে। ওকে, তুই পানি খাই লই। দেখেন আমার মার্কেটটা যে 15 মিনিটের টাইম ফ্রেমে এত সুন্দর একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি করতেছে, এটা ভ্যালিড, কারণ আমাদের যে ডিমান্ড আমরা প্ল্যান করে বসে আছি সেই ডিমান্ডে মার্কেট ট্যাপ করেই করতেছে কাজটা, ঠিক আছে। আর এইখানে পুরা ইমব্যালেন্স মার্কেটের, তাই না? রিয়েল ইমব্যালেন্স এই জায়গাগুলোয়। সো এখান থেকে মার্কেট যাওয়ার পসিবিলিটি আছে। আর আমি এই জোনটা আমার কি 0.5 মানে একদম সূক্ষ্ম, এই জন্য আমি এই জায়গায় বাড়াই গেছি। অনেক কাহিনী আছে এই জায়গা থেকে লেগে আমি বাড়াইছি। এত কঠিন একটা লেভেল আমি আরেকটা বার ড্র করে দেখাই দিই, যদিও আমি আমার ফিবোনাচি সব কিছু আপনাকে এখনও দেই নাই। এই যে একদম সূক্ষ্ম লেভেল, বুঝছেন আমি কেন বাড়াইছি? এই যে ভিতরে এই একটা ম্যাটেরিয়াল দেখতেছেন না, এই জাস্ট এটা হইতেছে আমার নজর একটা র ম্যাটেরিয়াল, মাল একখান, একটা জোন একখান, এটা ঠিক আছে। এইটা আমারে বলে যে মার্কেটটা যে পুল ব্যাকটা নিছে, এই যে মার্কেট দেখেন এই হাই ব্রেক পুল ব্যাকটা যেটা নিছে একদম জাক্কাস পুল ব্যাক, এটা আমার এই কথা বলে। বাট আমি তাও চাইতাছি মার্কেটটা যাতে আরেকটা বার এই জায়গাটায় আসে, তাহলে আমি একটা ট্রেডের রিস্ক নিমো সাথে। এই জন্য আমি ওয়েট করতেছি। আর যদি এখান থেকে রিজেকশন পাওয়ার পাওয়া যায়, একটু লেটে এন্ট্রি করবো, বাট করবো পুরা মুভ পাওয়ার পরে। একটা এন্ট্রি যথেষ্ট, বুঝছেন, আপনারে অ্যাকাউন্ট গ্রো করে দেওয়ার লাগে, জাস্ট একটা এন্ট্রি মোর দেন এনাফ। ওকে, 15 মিনিট ক্যান্ডেল ক্লোজিং হয়েছে, 13 মিনিটটা 14 মিনিট বাকি আছে, ক্লোজ হোক। H1 মার্কেটটা কি ম্যানিপুলেট অবস্থায় আছে বাইরে ভাই, কি পরিমাণে ম্যানিপুলেট করছে মানুষরে, যে নিচের দিকে কি পরিমাণে মার্কেটটা ব্রেকআউট দেখাইছে। মানে এই হিসাবে আমি একটু জুম করি, হ্যাঁ, আমার যদিও চার্টটা আমি অনেক আওলা জ্বালা করে ফেলাইছি, আমি এই টিপিটা গাইডটা দেই যতটুকু কমাইতে পারি। এই যে এই জায়গায় আমি একটু জুম করলাম, ঠিক আছে। জুম করার পরে দেখেন ব্রেকআউট, এখনও ব্রেকআউট দেখাইছে।
মানে মার্কেট এখনও অনেক নিচে যাওয়ার পসিবিলিটি রাখছে, এই জন্য আমি ট্রেড করতেছি না। এখনও মার্কেট অনেক নিচে যাওয়ার পসিবিলিটি রাখছে, ঠিক আছে, এই জন্য বসে আছি। কারণ এই জায়গায় যে লেভেলটা আছে, এই যে এই লেভেলটা এখনও ট্যাপ করে নাই মার্কেট, 1 ঘন্টার টাইম ফ্রেমের সুপার ফ্রেশ, বুঝছেন? আমি এই কারণে ট্রেড করতেছি না, এখনও সুপার ফ্রেশ একটা লেভেল আছে। সো এই কারণেই মার্কেট যতটুকু নিচে নামার, যদি নামার থাকে নামুক, নাইমা যখন প্রপার রিজেকশন পাবো, আমি প্রপার রিজেকশন তারপর আমি এন্ট্রি করবো, নাহলে আমি বাস খামো, এখানে সিরিয়াস বাস খামো। আর এইগুলো একটু কাইটা দিয়ে, এগুলো দরকার নেই এখন আমার যে ট্রেড নেওয়ার নিয়ে নিছি। আর এই জায়গায় মার্কেট যে জিনিসটা দেখায় রাখছে যে আমি অলরেডি বুলিশে গিয়ে আছি, ঠিক আছে, এই জায়গায় মার্কেট যেটা দেখায় রাখছে অলরেডি আমি বুলিশে গেছি, আমার মার্কেট বলতেছে বাবা আমি অলরেডি বুলিশে আসি, তুমি চিন্তা করো না, আমি আসি। আর আমি যদি ওভারঅল একটা ট্রেন্ডের ক্যালকুলেশন করি, এই মার্কেটটা এইখান থেকে এইখান পর্যন্ত মুভ দিছে, ঠিক আছে, ওই অনুযায়ী দেখছেন আমি যে এই লেভেলটাকে লেগে বলতেছিলাম একটা র ম্যাটেরিয়াল, এইটাছে র ম্যাটেরিয়াল। আমি মাত্র যেই জায়গাটা দেখায় আসছি যে একটা সুপার ফ্রেশ লেভেল, এই যে মাত্র এই যে জায়গাটা দেখায় আসছি, আমি একটু ডিলিট করি, এই যে মাত্র যে আমি বইলে আসছি যে এই জায়গাটা হইতেছে সুপার ফ্রেশ আর একটা পাওয়ারফুল লেভেল, আমি দুপুর থেকে বলতেছিলাম এই কথাটা, ওই লেভেলটাই আমার হইতেছে আমার র একদম সুপার লেভেল। এই জায়গার থেকে যদি মার্কেটটা রিজেকশন পায়, কে আটকাইব মার্কেটটা, কি যে করবো মার্কেটটা এই জায়গায়, দেখার বিষয় হইতেছে এখন মার্কেটটা কি এই জায়গার থেকে আমার রিজেকশনটা দেয় কি না, অথবা এটারে ব্রেক করে কি এইখান থেকে রিজেকশন দেয় কি না। আমি মূলত বাইংয়ে ট্রেড খুঁজবো, আমি বাইংয়ে ট্রেড খুঁজবো, হায়ার টাইম ফ্রেম থেকে দেখায় আসছি কেন বাইংয়ে ট্রেড খুঁজতেছি। আর এইটা হিসাবে হচ্ছে একটা কিউএম, এই লেভেলটারে ব্রেকআউট করছে, কিউএম কোসিমোডো প্যাটার্ন, এই কিউএমের সাথে অ্যাটাচ আছে হয়। সো এই পুরোটা লেভেল, ওফ, এই জায়গায় আসলে আমি চোখ বন্ধ করে ট্রেড নিব, এমন আছে আরেকটা ফুল মার্জিন নিতে পারি, শয়তানের লারে, যদি আসার পসিবিলিটি কম, মার্কেট ডিমান্ডে আছে একটা। ওকে, মেবি আমার যেই কি বলে এটারে, যে মুভটা দরকার, আমার যেই মার্কেট সেশনের মুভটা দরকার নিউ ইয়র্কের, আশা করি সেটা পাওয়া যাইতেছি, আমরা আশাবাদী। আমি এখানে একটা রিস্ক নিব, আর 2 মিনিট শেষ হোক, 2 মিনিট শেষ হইলে আমি এখানে একটা রিস্ক নিব, এখনই একটা রিস্ক নিয়ে নিব, এদিকে আশেপাশে একটা রিস্ক নিয়ে নিব, ঠিক আছে, এসএল থাকবো মাত্র 20 পিপস, যদি এই ক্যান্ডেলটা গ্রিন হয়, আগে দিয়ে এই ক্যান্ডেল কী করে, এই ক্যান্ডেলটা গ্রিন হইলে আমি নিব, একটা রিস্ক নিয়ে নিব, আমি গ্রিনে ক্লোজ হোক, গ্রিনে ক্লোজ হইলেই সাথে সাথে একটা এন্ট্রি। শালার এত বড় ক্যান্ডেল হয়ে গেছে, वाह 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 वाह, क्या बात है, क्या बात है, मार्केट আসতেছে, আরেকটু আসুক, খাইতেছে আজকে মানুষের ইচ্ছা মতো মার্কেটটা, আরেকটু নাম, আরেকটু নাম, একটু নামলে তো আমার ট্রেডটা এক্সিকিউট হয়ে যায়, আরেকটু যদি মার্কেটটা নামে তাহলে আমার লাগে অনেক ভালো হইব।
আরেকটু নাম, যাইস না এদিকে, যাইস না। আরে একটু একটু, আরে এই একটু বাড়ি দিলে আমার ট্রেডটা লাগা যাবে, একটু বাড়ি দিলেই। আরেকটু এতটুক নামছিস, বাট আরেকটু নাম, মানে এটার কফা লাগছে। একটু বাড়ি দিলে কিন্তু গয়া যায়, এই একটু বাড়ি দিলে। মার্কেটের কাহিনী শালার, যে মার্কেট যে নামছে কি করতে চাইতেছে একটু বোঝা ট্রাই করি। ইস রে, আরেকটু রে, আরেকটু নাম। সেলার ডাকছে মার্কেট, এখানে মার্কেটের মধ্যে সেলার ডাকছে, সেলার করে ডাকছে। সেল 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 সেল, সবাই সেল করতেছে। এখন সবটারে খাইয়ে দিব একটা টানে গিয়া। বাট আর একটু নিচে নামলে আমি, আমার মানে মাঝে মধ্যে গেলে অনেক খারাপ লাগে। ঠিক আছে, জাস্ট এক সুতার লেগা, এই এক সুতা পরিমাণের জন্য আমার এন্ট্রিটা হয় নাই, এক সুতা পরিমাণের লেগা। এইগুলা, এই দুঃখ আমি কারে দেখামো? আমার এক সুতা পরিমাণের লেগে এন্ট্রি হয় নাই, আবার এই দুঃখ কারে দেখামো আমি? এখানে অনেক বড় একটা গাবলা চলতেছে। ঠিক আছে, মানুষের ট্র্যাপ করতেছে। আবার এই লেভেলটা দেখছেন, এই লেভেলের নিচে যদি এখন এই 1 ঘন্টার ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যায়, তাহলে কিন্তু ঝামেলা আছে। মার্কেটটা আবার সেলিংয়ের ডিরেকশনে যাওয়ার মতো একটা প্রবণতা তৈরি করব। ঠিক আছে, আর যদি এই 1 ঘন্টার ক্যান্ডেলটার উপরে ক্লোজ হয়, তাহলে মার্কেট কী করব? বুলিশ। এরকম একটা সিচুয়েশন দেখাইতেছে মার্কেট। এই কারণে মার্কেটটা ঝামেলা। মার্কেট এক এক সময় এক এক ধরনের ফুটপ্রিন্ট দেখানি শুরু করে। মানুষের ট্র্যাপ করতেছে, অনেকের দেখাইব ভাই আমি সেলে আসমো, বাট আমি দেখতেছি মার্কেট বুলিশ, আমার হায়ার টাইম ফ্রেম বলে। বাট আমি এটাই আপসেট যে মার্কেটটা আমার আবার একটুর জন্য এন্ট্রিটা দিল না। এটুক মুভ দিলে মার্কেটের কি হইতো? এটুক মুভ দিলে মার্কেটের কি হইতো? আবারও একটু লেগা দেয় রে, কি বিরক্তিকর রে। এটা কি কোনো মানে হইল এটার? হ্যাঁ, এবারও সুতা পরিমাণের জন্য ট্যাপ করে নাই, মানে কি? মার্কেট আমার লাগে পুরা মজা লইতাছে। দুইবার, এই যে একবার, দুইবার, 1 পিপস, জাস্ট 1 পিপসও না। ঠিক আছে, এক পিপস। আর কিছু কোয়ার নাই এই জায়গায় আমার। পজিটিভ, আচ্ছা এই কারণেই তো মার্কেটটা হালকা হালকা পড়তা ছিল। একটা নিউজ ছিল, ওই নিউজের ইম্প্যাক্টেই মার্কেটটা পড়তা ছিল বারবার। বাট এখানে ট্যাপ কর। ওকে, ফাইনালি ট্যাপ করছে, আল্লাহ ফাইনালি ট্যাপ করছে আমগর এই জায়গায়। ফাইনালি আমগর ট্রেডের ভিতরে মার্কেট ট্যাপ করলো। আয় হায় হায় রে, খাইছে। কি কামটা করছে ভাই, কি কামটা করছে? যাক, এখন একটু ভালো লাগতেছে। একবার দুইবার কাহিনী করছে, কোয়ারা করছে। আরে ভাই তুই দরকার হইলে আমার আইডারে গ্যাসেল দিয়া দে, আমার তাতে কোনো দুঃখ নাই। কেন এরকম টাইপের নুকতামি করবি? মার্কেটের এই কাহিনিগুলো আমার খুব বাজে লাগে। এখন কথা হইতেছে যে আমি কেন এই জায়গার থেকে বারবার ট্রেড খুঁজলাম, কারণ নিউ ইয়র্ক আসার পরে এইখান থেকেই মার্কেট নিজেরা হোল্ড করে ফেলাইছে, কইরা এই এগ্রেসিভ মুভ, ইম্পালসিভ মুভ দেখাইছে। আর প্রত্যেকটা বার এটুক এরিয়ার ভিতরেই পুরা ইম্পালসিভ মুভগুলা ছিল মার্কেটের, আমি পাস্টে দেখায় আসছি আগেই। এই জন্যই আমি এই জায়গাটাই খুঁজতেছিলাম এক্স্যাক্ট ট্রেডটা নেওয়ার জন্য। ঠিক আছে, কারণ আমার মার্কেটটা বুলিশ ডিরেকশনে যাওয়ার জন্য যদি কোনো ভ্যালিড এরিয়া থাকে, বর্তমানে এইটা হইছে ওইটা, মানে এর থেকে নিচে যাওয়ার পসিবিলিটি আমার হিসাবে নাই। আমি যতটুকু মনে করি, যতটুকু অ্যানালাইসিস করি, যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে বলতেছি। ঠিক আছে, এর নিচে যাওয়ার পসিবিলিটি মার্কেট নাই।
যদি মার্কেট বুলিশের ডিরেকশনে যাওয়ার থাকে আমি যে অ্যানালাইসিস করলাম হায়ার টাইম ফ্রেম দেখা, ঠিক আছে। আর আমি এটা আশা করি একটু পরে নিউজের ইম্প্যাক্টটা শেষ হয়ে যাব, মার্কেটের দিকে আইসা মাইসা মার্কেটটা পুরোপুরি আপ ডিরেকশনে চলে যাব, দেখা যাক, আল্লাহ ভরসা। এবার আমগো ট্রেডে ট্যাপ করছে মার্কেট। এবার ভালো লাগছে যে এখন আমগোর এত কষ্ট করার পরে আমগোর যেই নিউ ইয়র্ক সেশনটা আছে সেটার ভিতরে আমরা একটা ট্রেড নিতে পারছি। এসএল খাইতেছে না টিভি খাইতেছে সেটা পরের হিসাব, একটা ট্রেড আমরা নিতে পারছি নিউ ইয়র্কের ভিতরে পুরা প্ল্যানিং অনুযায়ী, ঠিক আছে। একজ্যাক্ট যেই জায়গায় প্ল্যানিং করছি ওই জায়গার থেকে আমরা ট্রেড নিতে পারছি। দেখেন আমি কেন ওই জায়গাটার জন্য ওয়েট করতেছিলাম, আমার একদম একটা জায়গা বার করছিলাম না ফিবোনাচি দিয়া, একজ্যাক্ট জুম করি, একজ্যাক্ট ওইটার ভিতরেই মার্কেট ট্যাপ করছে, একজ্যাক্ট ট্যাপ করছে, দেখছেন। আমি এই জন্য এইটার মধ্যেই ট্রেডটা বসাইছি। কিছু তো কাহিনী আছে যে আমি এই জায়গায় এন্ট্রিটা বসাইছি, এটা হইতেছে ওই কারণ, আমি এইখানে এই জন্য এন্ট্রিটা বসাইছি। এখন দেখি মার্কেট এবার যদি খালি এই যে এতক্ষণ যাবৎ মার্কেটে সেলার করে ডাকতা ছিল না এই জায়গায়, এই যে মার্কেট সেলার করে ডাকতা ছিল, উপরে লট অফ লিকুইডিটি আছে, হেভি লিকুইডিটি আছে। একটা জিনিস আমি দেখাই এবার, দেখেন এই জায়গায় দেখছেন পুরা দিনের সব লিকুইডিটি এই জায়গায়, এইখানে যে ট্রেন্ড তৈরি করছে এই পুরা ট্রেন্ডের লিকুইডিটি এই জায়গায়, পুরাটারে মার্কেট এক লয়ে খাইব, টানা খাইব ইনশাআল্লাহ, ঠিক আছে। আর আরেকটা বিষয় যদি দেখাই সেটা হইতাছে একটু বড় টাইম ফ্রেমে যেতে হইব। আর নিচের দিকে যে লিকুইডিটিগুলো ছিল অল লিকুইডিটি ওয়াই খাইছে, এভাবে মার্কেটটা চলছে, ঠিক আছে। লাস্ট এবার এমনভাবে উঠছে যে কেউ বুঝবো না এই জায়গাতে ওঠার কথা, এরকমভাবে উঠছে, কারণ সবাই ভাববো এই জায়গায় আসবো মার্কেটটা, এখান থেকে মার্কেটটা রিটার্ন করছে। সো আর কারেন্ট মার্কেট অনুযায়ী আমি এখানে যে ডিমান্ড ড্র করছি সেই ডিমান্ড থেকে মার্কেট উঠছে। সো আমি বিশ্বাস করি আমার যেই সেট আপ বা আমার যেই নিয়ম রুলস যাই বলি, আমার যে এক্সপিরিয়েন্স বলি, সব কিছুর হিসাবে মার্কেটটা এখন এইখান থেকে রিটার্ন করার কথা আমার অ্যানালাইসিস অনুযায়ী। এখানে একটা বলার বিষয় আছে, সেটা বলতেছি, যদি মার্কেট এনি বাই চান্স আমার এই লেভেলটা ভাঙা দেয়, ঠিক আছে, তার মানে মার্কেট আজকে আর বুলিশের দিকে যাওয়ার পসিবিলিটি নেই। আজকের এই ক্যান্ডেলটা সেল ক্যান্ডেল, মানে ওইটাছে আপনার কী বলে এটারে, ওই যে বিয়ারিশ ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি, যদি খালি এই ক্যান্ডেলটা আমার এই লেভেল ভাঙ্গা দেয় এখন। বাট আমরা এখানে যে ট্রেডটা নিছি এটা হচ্ছে সুপার ভ্যালিড একটা ট্রেড, সুপার ভ্যালিড ট্রেড, ওকে। আর যদি মার্কেটটা এই লেভেলটার ওয়ার্ক করার থাকে তাহলে এখন এই জায়গার থেকেই মার্কেটটা উইটটা চলে যাব ইনশাআল্লাহ। আর যদি ওয়ার্ক না করার থাকে তাহলে পাওয়ারফুল মানে একটা শক্তি স্ট্রংলি ভাঙ্গা দিব, নিচের দিকে স্ট্রংভাবে ভাঙ্গা দিব, ঠিক আছে। সো আমরা দেখি মার্কেট কী করে। এখনও একটুর জন্য এসএল যায় না আমার ট্রেডের ভিতরে, আমার যে মেইন ট্রেড। তো এসএল যাইব গা, এই এসএল আর থাকবো না, যেহেতু এতটুকু পর্যন্ত মার্কেট আয়া পড়ছে, এই এসএল আর থাকবো না মনে হইতাছে। তবে এই এসএলটা যাওয়ার কথা ছিল না আমার হিসাব মতে, এখনও এসএল যায় নাই, দেখা যাক কী হয়। কী রে ভাই, এখনও এসএল যায় নাই, আল্লাহ কইয়া দিছি এসএলটা, এখনও এসএল যায় নাই, আয় হায়, এখনও এসএল যায় নাই, আয় হায়। এবার এসএলটা একটু বাড়াই দিই, যেহেতু দুইবার এসএল যায় নাই, এবার এসএলটা একটু বাড়াই দিছি ইচ্ছা করে আরও, যেহেতু দুইবার এসএল যায় নাই এসএলটা বাড়াই দিলাম, প্রবাবিলিটি আছে মার্কেটটা এখান থেকে ব্যাক করার। দেখেন আমার যে মেইন ট্রেড চলতেছে, আমার মেইন ট্রেডের ভিতরে কী হয়েছে, মার্কেটটা এই একবার বাড়ি মারছে, এসএল যায় নাই, দ্বিতীয়বারও বাড়ি মারছে, অল্পর জন্য এসএল যায় নাই, যে মেইন ট্রেড চলতেছে, এবার এসএল বাড়ায় আর একটু বাড়াই দিছি। যদি এসএল খাসি খাওয়ার মতো খা, যেহেতু দুইবার একটুর জন্য এসএল যায় নাই, এবার এসএলটা ইচ্ছা করে বাড়াই দিছি। কয় পিপস এসএল দিছি একটু দেখি আগে, ভালো করে ক্যালকুলেট করে আইলি, 25 পিপস, ঠিক আছে। এটা হইতেছে আমার এখন মেইন এসএল। বাইরে ভাই দুইবার বাড়ি দিছে, এসএল যায় নাই, আল্লাহ। যদি এখান থেকে মার্কেটটা রিটার্ন করে, এই যে এটা কিন্তু চরম রিভার্সাল ক্যান্ডেল, ঠিক আছে। এই যে ক্যান্ডেলগুলো হয়েছে না, এটা কিন্তু চরম রিভার্সাল ক্যান্ডেল, চরম রিভার্সাল। যদি খালি এটা গ্রিনে ক্লোজ হয়, তাহলে একটা হাই প্রবাবিলিটি আছে মার্কেটটা এখান থেকে চলে যাবে ইনশাল্লাহ। সো দেখি এবার আমরা হয়তো বা এটা লিকুইডিটি খাওয়ার জন্য মার্কেটটা আরেকবার আসছে,
হইতে পারে না এরকম। যাক, আমরা এখন পর্যন্ত মার্কেটে টিকা আছি, এটা হচ্ছে খুশির বিষয়। বাইরে ভাই 2বার বাড়ি মারছে, তাও এসেল যায় নাই, খাইছে খাইছে খাইছে। আল্লাহ, হাস্যকর ঘটনা। তো কেমন কুয়ারা করতেছে মার্কেটটা, দেখান দিয়ে পুলিশে দৌড় দেওয়ার কথা। এই ক্যান্ডেলের ক্লোজিংটা যদি এই জায়গায় হইতো, এই যে একটা 2টা ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপ লেভেলটা আছে না, এই গ্যাপ লেভেলের উপরে যদি খালি এই রেড ক্যান্ডেলটা ক্লোজ হইতো, শালার কী যে হইতো যদি খালি এটার উপরে ক্লোজ হইতো এই রেড ক্যান্ডেলটা, কী যে হইতো জাস্ট বলার বাইরে। তাও আমি একটা যেহেতু কইছি, এটা একটু ড্র করে রাখা দিই। এই 2টা গ্যাপ ক্যান্ডেলের উপরে, ঠিক আছে। ওয়া ওয়া ওয়া, সেই রিজেকশন রে। এটা হইতেছে অনেকটা বাধা, এটা কি একটা সাপোর্ট, আর সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই বাধাটা এখন মার্কেট পাড়াই দেব, আর এই বাধাটা পাড়াইতে গেলে কারে লাগবো, এই যে আমি মাত্র হরিজন্টালটা ড্র করছি একটা, এটারে ব্রেক করা লাগবো উপরের দিকে। আর আমি বিশ্বাস করি যেহেতু 1বার 2বার 3বার 3টা বার ট্যাপ করছে আমার এসএলের ডিরেকশনে আইসা, তারপর এসএলটা খায় নাই। আর আমি মনে করি এই জোন থেকে যেহেতু বারবার ইম্পালসিভ মুভগুলো মার্কেট আসছে, সেই হিসাবে এইখান থেকে মার্কেটটা কন্টিনিউ করা দরকার। এই সবগুলোর এসএল মার্কেট অলরেডি খাইছে, লিকুইডিটি খাইছে। এই জায়গায় যত মানুষের এসএল ছিল, লিকুইডিটি ছিল, সবাই মেবি ট্রিলিং স্টপ লস করছে, সবার এসএল মার্কেট খাইছে। আর আমি বিশ্বাস করি এবার মার্কেটটা এই জায়গার থেকে মুভ করব ইনশাআল্লাহ। দেখা যাক আমার অ্যানালাইসিস কি ঠিক আছে কি না। আর আমি একটুর জন্য বারবার বাচ্চা গেছি রে, যেমন এই যে মজার বিষয় হইতেছে, আমি একটু দেখাই, কই জানি ছিল 1 মিনিটে। মজার বিষয় হইতেছে এই জায়গায়, যে এই জায়গায় যেমন একটুর জন্য ট্রেডটা পড়ে নাই, একটুর জন্য ট্রেডটা পড়ে নাই, সেম একটুর জন্য এসেল যায় নাই, একটুর জন্য এসেল যায় নাই, একটুর জন্য এসেল যায় নাই। এত হাস্যকর ঘটনা এই জায়গায়, আল্লাহ। ও মজা পাইলাম, শুরুতে রাগ উঠতেছিল, অনেকটা মজা পাইলাম। মার্কেট তো পুলিশে উষ্টাইতেছে, আল্লাহ ভরসা। যদি উড়ে, আমি যে অ্যানালাইসিস করে আইছি হায়ার টাইম ফ্রেম থেকে, যদি উড়ে, আর আমি বিশ্বাস করি এখন উঠবো মার্কেটটা এখান থেকে। লিকুইডিটি খাই ফেলাইছে না, লিকুইডিটি সুইপ বলে এটা, ঠিক আছে। স্মার্ট মানিতে গেলে আমি এগুলো নিয়ে কথা বলবো, মনে সমস্যা নাই। আর এর একটা বিষয় আমি খুশি যে আমি পুরা শুরু থেকে যে সেশন প্ল্যানিং করছি, টোকিওতে হতে পারি নাই, লন্ডনে পারছিলাম, লন্ডনে এন্ট্রি নিছি প্রফিট। আর নিউ ইয়র্কে এখানে যেই প্রফিট মানে এন্ট্রি নেওয়ার চিন্তা করছি, এন্ট্রিও নিছি, এসএল একটুর জন্য যায় নাই। আর মার্কেট মোটামুটি আমার ডিরেকশন পাইতাছে, আর হায়ার টাইম ফ্রেম থেকে আমি মোটামুটি অ্যানালাইসিস করে এসেছি আগের থেকে বুলিশ। সো এই যে সুইপ করতেছে 15 মিনিটে, যদি এই সুইপটা পারফেক্টলি ওয়ার্ক করে, এখন আর কয় মিনিট আছে, 8 মিনিটের মতো বাকি আছে, পারফেক্টলি ওয়ার্ক করে আর এই হরিজন্টালের উপরে মার্কেটটা থাকে, আলহামদুলিল্লাহ আমি হ্যাপি। তাহলে আমার যে প্ল্যানিং আছে, সেশনের প্ল্যানিং, আমি প্রত্যেকদিন যে সেশন প্ল্যানিং করে কাজ করি, সেটা সার্থক। মার্কেট কিন্তু এখনও আজকে দিনের যে ম্যানিপুলেশন জোন আছে, 30 মিনিটে যাই, এই যে দেখেন মার্কেট কিন্তু আজকে এখনও পুরা দিনের যে ম্যানিপুলেশন জোন আছে সেটাতে বেরোয় নাই, এখনও পুরা দিনের ম্যানিপুলেশনের জোনের থেকে মার্কেট বের হয় নাই। তাহলে বুঝেন এই জায়গাতে বাড়ানোর পরে মার্কেটটা কী করব, খালি কল্পনা করেন। এই যে দেখেন এখন অবধি মার্কেট ম্যানিপুলেশন জোনের ভিতরে, আর ওই ম্যানিপুলেশন জোনের একদম বটম লেভেল থেকে আমরা ট্রেড ক্যাপচার করে ফেলাইছি। হা 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 হা, এখন যদি খালি এই জায়গাতে বাড়ায়, হা 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 হা। ঠিক আছে, পুরা দিনের ম্যানিপুলেশন এখনও চলতেছে, ওই ম্যানিপুলেশন জোনের একদম বটম লেভেল থেকে আমরা নিউ ইয়র্কের ট্রেড নিছি। যদি খালি বাড়ায় মার্কেট রকেট। এই যে আমরা যেই ক্রাইটেরিয়া দিছিলাম 30 মিনিটের ক্যান্ডেল ক্লোজ হইতে এখনও আছে আর 3 মিনিট, আর আমরা ক্রাইটেরিয়া দিছিলাম এই হরিজন্টালের উপরে ক্লোজ হইতে হইব। বাহ, সব কিছু মিলতেছে আলহামদুলিল্লাহ। খালি যাক একটু স্টপ দিয়া তারপরে মানে ক্যান্ডেলটা ক্লোজ হইলেই তারপরে আস্তে আস্তে আশা করি আমরা মার্কেট আকাশ ভরা তারা হইব, আকাশে উঠব। 3 মিনিট আমরা এই টাইম ফ্রেমেই থাই একটু, ঠিক আছে, দেখি কি করতেছে, এটার উপরে ক্লোজ হয় কি না। এটার উপরে ক্লোজ হওয়াটা আবশ্যক। এটা গ্রিন ক্যান্ডেলই হয়ে যাওয়ার কথা আমার অ্যানালাইসিস মতে বা আমার ক্যালকুলেশন মতে, দেখা যাক। আর এই ক্যান্ডেল আমার কইতাছে যে কী পরিমাণে বায়ার এই ক্যান্ডেলের ভিতরে ঢুকছে। যদি খালি এই ক্যান্ডেলটা এই অবস্থায় ক্লোজ হয়, এই হাতুড়ি অবস্থায় ক্লোজ হয়,
তাও দেখা যাক, এখনও যেহেতু লাস্টের 2 মিনিট বাকি আছে, যা কিছু হইতে পারে। এই ক্যান্ডেল ক্লোজ হইব, তারপর আমরা বলতে পারবো যে কি হইতে পারে। এখন হয়তো বা সেলার হেভি হয়ে যাব, আর নাইলে বায়ার হেভি হয়ে যাব, ঠিক আছে। তবে হায়ার টাইম ফ্রেম অনুযায়ী আমরা দেখছি বায়ার আছে মার্কেটে, এতে কোনো সন্দেহ নাই। হায়ার টাইম ফ্রেম আম করে বলছে মার্কেটে অনেক অনেক বায়ার আছে। পুরা লিকুইডিটি উপরের দিকে, মার্কেট নিচে যাওয়ার প্রশ্নই ওঠে না। মার্কেট যেহেতু আপ ডিরেকশনে যাইব, মার্কেটে বায়ার ভরা, পুরা লিকুইডিটি। একটা জিনিস খেয়াল করেন, অর লিকুইডিটি অয় খাইছে, অর লিকুইডিটি অয় খাইছে, অর লিকুইডিটি অয় খাইছে, আর কিছু বাকি রাখছে। ইভেন লাস্ট এই জায়গায় যে লিকুইডিটি ছিল এটা দিয়ে খাইছে, বাকি আছে নিচে সব খাওয়া শেষ, বাট উপরে পুরা লিকুইডিটি। এই জায়গায় ডেলি টাইম ফ্রেমের ক্যান্ডেল লিকুইডিটি, অর লিকুইডিটি, অর লিকুইডিটি, অর লিকুইডিটি, অর লিকুইডিটি, সব লিকুইডিটি এই জায়গায় পড়ে রয়েছে, সব উপরে লিকুইডিটি। হায়ার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে মার্কেট, বুলিশে ক্যান্ডেল হায়ার টাইম ফ্রেমে ডেলি টাইম ফ্রেমে ক্লোজ হইতেছে। H4-এ আপ ট্রেন্ড, ব্রেক অফ স্ট্রাকচার হয়ে রয়েছে, কোনোভাবেই মার্কেট সেলিংয়ে যাওয়ার কথাই না। মার্কেট খালি ইদানিং যা করতেছে, বাবা রে বাবা, খালি ম্যানিপুলেশন, স্টেক হইতাছে, ফেক মুভ দিতেছে। তবে আমি অনেক বেশি খুশি হইতাম আজকে যদি মার্কেট এই কাজটা করতো, কারণ কি এখানে অনেকক্ষণ স্টেক হয়েছে না, মার্কেট লিকুইডিটি পুল তৈরি কইরা তারপরে এটার ব্রেক করে ভেবে গেলে। লিকুইডিটি পুল বানাইলে হেভি জোস হইতো এই জায়গায়, এমন ট্রেডটা নিতাম এই জায়গায়, এমন ট্রেডটা নিতাম এই জায়গায় যে অ্যানালাইসিস করে রাখছিলাম। বাট মার্কেট এই কাজটা করে নাই। মার্কেট ওর রিসেন্ট টাইম ফ্রেম অনুযায়ী এই ডিমান্ড থেকেই ট্যাপ কইরা মার্কেট প্রেশারাইজ হইতেছে। এই জন্য আর আমি এই দিকের ট্রেডের প্ল্যানটা সাইরা এখান থেকে ট্রেড প্ল্যান করছি। আর এখান থেকে ভালো মুভও দেখাই দিছিল আমার আগেই, আর এখন দেখাই দিল রিজেকশন। এই যে 30 মিনিটের টাইম ফ্রেম ক্লোজ হয়েছে না, আমার হরিজন্টালের উপরে ক্লোজ হয়েছে, গ্যাপের উপরে ক্লোজ হয়েছে, ইভেন এই সাপোর্ট লেভেলের রিজেকশন করছে। এখন মার্কেট বুম, ইনশাআল্লাহ কনফিডেন্স কইতে পারি, কনফিডেন্স দিয়ে বলতে পারি যে এখন একটা হাই প্রবাবিলিটি আছে মার্কেট আকাশ ভরা তারা হওয়ার, উপরের দিকে যাওয়ার, মানে আকাশে যাওয়ার। আর হইতাছে আর একটা বিষয় হইতাছে যে উপরের দিকে যাইতে গেলে যে কনফার্মেশন মার্কেটের দেওয়া দরকার সেটা মার্কেট দেখাই দিছে, একটা আপ ট্রেন্ড বানাইছে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে মার্কেট ওর এই লেভেল থেকে রিজেকশন করছে, কইরা বুলিশ মুভ দিছে, একটা সাপোর্ট তৈরি করছে, ওই সাপোর্টে আবার রিজেকশন করছে। আর কি করতো মার্কেট? এখন তো মার্কেট উপরে যাওয়ার লাগে রেডি, মার্কেট রেডি টু ফ্লাই। তারপরে যদি মার্কেট বেইমানি করে তাহলে মার্কেটের কোনো মানিজ্যত নাই। ঠিক আছে, অনেক বকবক করতে আছি, শরীর ভালো না। মার্কেট ওইরকম ওই যে আসে না যে কিছু খেলার চূড়ান্ত সিচুয়েশনে ছিল জায়গা, ধারাভাষ্যকার মানে নিজেই এক্সাইটেড হয়ে জায়গা। আমার ধরেন যে আমি তখন ধারাভাষ্যকার না, আমারই অবস্থা হয়ে গেছে গা। আর আমি ট্রেড করলে নিজেও যখন ট্রেড করি গান মান বাজায় ইচ্ছা মতো এনজয় করি। ঠিক আছে, চিল থাকতে হয় ভাই, ট্রেড করে প্রেশারে থাকলে হইব না। আর আমার ট্রেড অলরেডি কিন্তু কতটুকু রিস্ক টু রেওয়ার্ড রেশিওতে আইছিল, 1:1, 1:2 রিস্ক টু রেওয়ার্ড রেশিওতে আমি ইজিলি পাইছিলাম অলরেডি। মানে 1:2 রিস্ক টু রেওয়ার্ড রেশিও পর্যন্ত আইসে। ট্রেড তো ভ্যালিড, ইনভ্যালিড ট্রেড না এটা। আর যদি খালি মার্কেট এই লেভেলটা ব্রেক করে ফেলায় তাহলে আমি আমার এইখান থেকে স্টপ লস আইন না ব্রেক ইভেনের একটু উপরে। বাট কখনই মুভটা আসবো আমি এটার আশা করতেছি, কখন আসবো। যখনই মুভটা আসবো, ঠিক আছে, আমি বারবার বলতেছি, যখন এই যে এই হাইটারে ব্রেক করার মতো প্রেশারটা পাইবো মার্কেট, এই হাইটারে ব্রেক করে দিব, তখন মার্কেট এমনভাবে উপরের দিকে উঠবো কারো কথা শোনার টাইম নেই। তখন মার্কেট খালি উঠবই। ওই রকেট দিছিলাম না, রকেটটা দিই গতকালকের মতো নকেট, এই যে নকেট। ঠিক আছে, মার্কেট যখন এই লেভেলটারে ব্রেকআউট করে দিব, মিলাই নিয়েন, সরি এই যে এই লেভেলটা, মার্কেটটা যখন এই লেভেলটারে ব্রেকআউট করে দিব তখন মার্কেটটা এমন রকেট হইব যে কাউরে কৈফিয়ত দেওয়ার টাইম নেই, এমন রকেট হইব। মেবি বড় ভাইয়েরা এখন আসা শুরু করব, মেবি, কারণ এই ট্রেনটা দিয়া মার্কেট অনেকক্ষণ মানুষের ট্র্যাপ করতেছিল। এই একটা ট্রেন দিয়া মার্কেট অনেকক্ষণ মানুষের ট্র্যাপ করতেছিল। ঠিক আছে, এখন একটু সেলিং টেলিং দেখাইব,
তারপরে যদি দেখে এটা ভাঙ্গা দেয়, এই লেভেলটারে ভাঙ্গা দেয় যেখানে আমি রকেটটা ড্র করছি, তারপরে যে মার্কেটটা উড়বো সেটা বলার বাইরে। বাট দেখি এখন কী করে। সেলিং আসতেছে, এফবি আসুক, আর 20টা মিনিট খালি মার্কেটটা এখানে সার্ভাইভ করতে পারলে কাজ হয়ে গেছে। মাঝখানে যদি হাই মোমেন্টাম পাই আরেকবার একটা ফুল মার্জিনে ট্রেড নেওয়া ট্রাই করবো। কারণ ঠিকই, কারণটা কি আমি একটু কই। এর কারণটা হইতাছে এই পুরাটা দিন মার্কেটটা এই ম্যানিপুলেশনের ভিতরে আটকায় রয়েছে, ঠিক আছে? পুরাটা দিন এই ম্যানিপুলেশন থেকে আটকায় রয়েছে। ইভেন নিউ ইয়র্ক শুরু হয়ে গেছে অ্যারাউন্ড 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে গা, এখন অবধি এই ম্যানিপুলেশন থেকে মার্কেট বের হয় নাই। তার মানে মার্কেটটা যেই দিকেই এই ম্যানিপুলেশন থেকে বের হইব আমি এটার সাথে ফুল মার্জিনে ট্রেড নিব। আমি যদিও বিশ্বাস করি মার্কেটটা আপ ট্রেন্ডে বের হইব, মানে উপরের দিকেই ম্যানিপুলেশন থেকে বের হইব, বাড়ানোর লগে লগে আমি ফুল মার্জিনে ট্রেড নিব মার্কেটের কন্ডিশনটা দেখা। কারণ এই জায়গাতে বাড়ানোর পরে মার্কেট চোখ বন্ধ করে 100 পিপসের মতো ফুল মোমেন্টাম দিয়েই দিব। ওই 100 পিপস থেকে যদি 50 পিপসও আমি ফুল মার্জিনের ট্রেড ক্যাপচার করতে পারি তাহলে এটা তো সোনায় সুহাগা, তাই না আমার লেগা? মানে চান্সে ডান্স মারা যারে কয়। এই যে প্রথমে মার্কেট সেলার করে ডাকছে, এই যে মনাসান্তু আয়, এত বড় মোমেন্টাম ক্যান্ডেল দিছি, আবার উঠতেছে, এখন আবার একটু রিজেকশন দেখায়া হুট করে ভাঙ্গা দিব। ओहो ओहो, ये क्या हुआ, ये क्या हुआ। পুরা দিনে ফার্স্ট টাইমের মতো দেখেন, পুরাটা দিনে ফার্স্ট টাইম, এই যে আর 3 মিনিট বাকি আছে ক্যান্ডেলটা ক্লোজ হইতে, পুরা দিনে ফার্স্ট টাইম ম্যানিপুলেশন থেকে বের হইছে, পুরা দিনে ফার্স্ট টাইম। দেখছেন, এইটা হইতাছে অ্যানালাইসিস। এটা হইতাছে এই জন্য হচ্ছে মার্কেট সেশন নিয়ে প্ল্যানিং করি। মার্কেট সেশন নিয়ে প্ল্যানিং করাটা, ক্যান্ডেল ক্যালকুলেশন করাটা এতটুকু ইম্পর্টেন্ট। আপনার কই ট্রেন্ড আছে, কই পিওআই আছে, সাপ্লাই ডিমান্ড আছে, কোন জায়গায় ইমব্যালেন্স হইতাছে মার্কেটের ভিতরে, ঠিক আছে? আরও যে বহুত কাহিনী আছে, আমি মার্কেটের ট্রেন্ড সম্পর্কে দেখাইছি। তো যা আছে সবগুলা কাজে লাগে, একটা জায়গার ভিতরে কাজে লাগানো যায়। আরও বহুত বিষয় আছে যেগুলো আস্তে আস্তে শিখবেন ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি। তো দেখেন, ফার্স্ট টাইম পুরা দিনে ফার্স্ট টাইম ম্যানিপুলেশন থেকে বেরাইছে। আর লোয়ার টাইম ফ্রেমের ম্যানিপুলেশনগুলো হইতেছে এই জায়গায়, বাট হায়ার টাইম ফ্রেমের যে ম্যানিপুলেশন আছে সেটাতে বেড়ে গেছে। আর হায়ার টাইম ফ্রেমে বেড়ে গেছে মানে বেড়ে গেছে, ঠিক আছে? জাস্ট এই 2 মিনিট শেষ হোক, পরে মার্কেট এখানে ট্যাপ করলে আবার ট্রেড নেওয়া যাবে ওপর ডিরেকশনে। আর আমি মনে করি যে মার্কেট কি করব, এই হাইয়ের দিকে যাবে আর আস্তে আস্তে। এই যে হাই দেখছেন, এই হাইয়ের দিকে যাবো মার্কেট এখন আস্তে আস্তে, আমি মনে করি এটা। বাট তার জন্য কি করতে হবে, একটা ক্রাইটেরিয়া মার্কেটের এইটার উপরে এই ক্লোজিংটা দিতে হইব ক্যান্ডেলটা। আর আছে 2 মিনিট, আমরা নর্থ আসি না এই জায়গার থেকে। এই 2টা মিনিট আমরা জাস্ট একটু ওয়েট করে দেখি যে এই লাইনের উপরে এই ক্যান্ডেলটা ক্লোজ হয় কি না, ঠিক আছে? আর আমরা এর আগে মার্কেটে যত ক্রাইটেরিয়া দিছিলাম প্রত্যেকটা ক্রাইটেরিয়া মার্কেট ফলো করছে। মার্কেট প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফলো কইরা হইতাছে আম করে মোটামুটি প্রফিটে নিয়ে আইছে। আপনার মার্কেটে বুঝতে হইব আপনি কী করতেছেন, সেটা আপনার নিজের বুঝতে হইব, নাহলে তো কিছুই করতে পারবেন না। কোন জায়গায় এন্ট্রি নিতে হইব, আমার কোন জায়গায় অ্যাসেল নিতে হইব, যারা ভালো করে আমার পুরানা ভিডিওগুলো দেখছেন তারা ঠিকই এগুলো বুঝবেন। এন্ট্রি করা যতটুকু ইম্পর্টেন্ট, এক্সিট কই করতে হইব সেটা জানাটাও সেম ইম্পর্টেন্ট। ওকে 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 ওকে, আর মাত্র যেহেতু 1 মিনিট আছে, আমরা এবার একটা কাজ করি, 1 মিনিটে ক্লোজ হয়ে যাব, প্যারা নাই, চিল, ক্লোজ হয়েই যাব, ঠিক আছে? সেই বলছিলাম এটা পারানোর পরে মার্কেট আর কারো কথা শুনতো না, এই লেভেলটা দিছিলাম মনে আছে? ওকে, আমরা একটু 5 মিনিটের টাইম ফ্রেমে আসলাম। 5 মিনিটের টাইম ফ্রেমে আইসা দেখি যে জোনটা ড্র করছি এর উপর আর একটা বডি ক্লোজ হয় নাই, মানে এইটাই আমার ওই জোন যেটা মার্কেট লাস্ট আমার ম্যানিপুলেশন করার করে বাধাটা দেয়। তার মানে এইটারে ব্রেক করে দেওয়া মানে ঘটনা শেষ, তারপরে আমি শুরু শেষ।
মার্কেট 1 ঘন্টার টাইম ফ্রেমের ক্যান্ডেল ক্লোজ হয়ে যাইতেছে আর 7 সেকেন্ড এই সবগুলোর উপরে। হা 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 হা, পুরা দিন পরে এই ম্যানিপুলেশন থেকে মার্কেট বের হইছে, দেখছেন? পুরা দিন পরে বের হইছে। ওকে ওকে, কমপ্লিট ক্যান্ডেল কমপ্লিট। এবার আমরা ছোটো টাইম ফ্রেমে যাইগা, কারণ আমি বলছিলাম এই জায়গাতে বাড়ার পরে আমি একটু মোটামুটি কিছু ট্রেড নেওয়ার ট্রাই করবো এক্সট্রা, যদি ভালো মোমেন্টাম থাকে তাহলে ফুল মার্জিন। এবার এই জায়গায় বয়ে আপনারা দেখেন মার্কেটটা ওইদিকে যাক, আর আমি আমার জন্য ভালো এন্ট্রি অপরচুনিটি খুঁজি। আমার 2 ট্রেডই ক্লোজ অলরেডি, আমার 2 ট্রেড ক্লোজ। কাহিনী কি, আমি একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই। 1 ঘন্টার টাইম ফ্রেমে আসলে একটা জিনিস খেয়াল করবেন যে এই জায়গাটায় কি আছে, রেজিস্ট্যান্স আছে। আজকে দিনে যে একদম হাই তৈরি করছিল সেইটার রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, ঠিক আছে? আর এই হিসাবে এখান থেকে একটা রিজেকশন আসার কথা ছিল, ওই রিজেকশনটা এখন আসতে আছে। আর আমি চাই না আমি এতটুকু পর্যন্ত আইসা আমার প্রফিটটা আবার মাইনাসে চলে যাক। দ্যাটস ওয়াই আমার 2টা ট্রেড হয়েছে, 2টা ট্রেডই আমি এখানে ক্লোজ, মানে লট অফ প্রফিট, মানে হেভি প্রফিট করছি এই জায়গায়। আমি ধুমায়া প্রফিট করছি আলহামদুলিল্লাহ, মোর দেন এনাফ আমার লেগে আজকে দিনের লেগা। তাও যদি এইখান থেকে একটা হিসাবে কি হয়, মার্কেটটা একটু ঘুরা ফিরা এইদিকে আশপাশ থেকে আইসা একটা সেলিং আসার কথা, ওই সেলিংটা এমনও হইতে পারে। আমি তার আগে একটা কথা বইলা রাখি, এই জায়গায় একটা জিনিস দেখেন, এই জায়গায় আচ্ছা এই জায়গায় দেখাই, ঠিক আছে? একটা জিনিস দেখাই, মানে পুরো মানে আগের যে চার্ট আছে সেই চার্টের থেকেই জাস্ট দেখাই, তাহলে মোটামুটি আইডিয়া করতে পারবেন। ডেইলি টাইম ফ্রেম এইটা দেখেন তো একটা জিনিস, এখানে আমি যেটা দেখাইতেছি এখন, আরে ডেইলি টাইম ফ্রেম রে বাবা, এই যে এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন তো, মার্কেট একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি করলো, দেন হচ্ছে হাইও খাইলো লো খাইলো, কিন্তু রিজেকশনটা কোন দিকে গেছে? 2 দিক থেকেই ভালো রিজেকশন দিয়ে দিছে ওরা, তাই না? আচ্ছা, তারপরে আরও ইনসাইড ক্যান্ডেল খুঁজি আমরা একটু। ইনসাইড ক্যান্ডেল এটা তো দেখাইছি, তাই না? আর আছে কোনো ইনসাইড ক্যান্ডেল? এটা তো ডিরেকশন শিফট করছে, এটা অন্য হিসাব। এইটাও একটা ইনসাইড ক্যান্ডেল হিসাবে ধরা যায়, লো খায় নাই হাইও খায় নাই। সো মার্কেট কী করছে, শুরুতে ওর এই জায়গায় খাইছে ডিরেক্টলি ক্যারেক্টার শিফট, বাট ডিউরেশনটা দেখছেন, ওরেও শেষ ওয়ও শেষ, দ্যাটস ওয়াই ডিউরেশনটা অনেক বেশি ছিল। বাট আজকের ক্যান্ডেলটা দেখেন ডিউরেশনটা কতটুকু, আহামরি বেশি ডিউরেশন আছে। এইটা ডিউরেশন কিন্তু এত বেশি না, ঠিক আছে? তার পাশাপাশি আরেকটা জিনিস দেখেন, এই ক্যান্ডেলের হাই 2টা 3টা, মোটামুটি বলতে পারেন মার্কেটটা একটা সিকোয়েন্সের ভিতরে আয়া পড়ছে। আর যখনই মার্কেটটা একটা সিকোয়েন্সে আসে তখন একটা ভালো রিজেকশন আসে। তো ওই সিকোয়েন্স অনুযায়ী আমি এটাই বলতে পারতাছি। সেম দেখেন এই কাহিনিটা আমি দেখাই, এই জায়গায় যে এই ক্যান্ডেলটা দেখলেন, ওর হাই খাইলো লো খাইলো, দেন হচ্ছে মার্কেট এখান থেকেও রিজেকশন, এখান থেকেও রিজেকশন। তার কাহিনিটা কি, 1 2 3 সিকোয়েন্সটা দেখছেন? তো যখন মার্কেটটা একটা সিকোয়েন্সের মধ্যে পইরা যায় ইনসাইড বারের সাথে পাশের নতুন ডেলি ক্যান্ডেলটা, তখন এটা মাল্টিপল ডিরেকশন থেকে, মানে 2 দিক থেকে একটা সেলিং বা 2 দিক থেকে একটা রিজেকশনের প্রেশার পায়। সেম এটা যেমন ওর লো খাইছে, পর একটা আপ ট্রেন্ডের কারণে বাইং প্রেশার পাইছে, সেম এখানে আর একটা সিকোয়েন্স মিলছে, ট্রেন্ড সিকোয়েন্স, যার কারণে এখান থেকে একটা সেলিং প্রেশার পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। দ্যাটস ওয়াই এখানে ট্রেডটা ক্লোজ করে দেওয়াটা আমি যা দেখতেছি এখন বেটার। আমার যতটুকু প্রফিট নেওয়ার আমি নিয়ে ফেলাইছি। তবে যদি কোনো দেখি যে হ্যাঁ ভালো এটারে সুন্দরভাবে আইসা রিয়্যাক্ট করতেছে ভালোভাবে, তাহলে আমি অবভিয়াসলি সেলিংয়ের ক্ষেত্রে আরেকটা ট্রেড নেওয়ার ট্রাই করবো, তো আবার রাত্রে, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। তো দেখেন আমি আজকের এই ভিডিওটাও মেক কেন করলাম, কোনো তো ঘটনা অবশ্যই আছে। আমি গতকালকে এই মার্কেট সেশনের প্ল্যানিং সম্পর্কে একটা ভিডিও বানাইলাম,
নিজে আগে লাইভে রেকর্ডিং করছি, নিজে কাজ করছি, দেন হচ্ছে ওইটা রেকর্ডিং কইরা কেন কি করছি, কেমনে ক্যান্ডেলগুলো কাউন্টিং করছি, দেন হচ্ছে ওইটার সাথে কি কি অ্যাটাচ করি আমরা, ট্রেন্ড লাইন হইতে পারে, আমি আপনার করে ট্রেন্ড লাইনের মাল্টিপল ভিডিও দিছি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের হাই লেভেলের ভিডিও দিছি, দেন হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিডিও দিছি, মার্কেটের স্ট্রাকচার, অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, ইভেন ম্যানুপুলেশন সম্পর্কে মোটামুটি ওইগুলোর ভিতরে ধারণা দিয়ে দিছি। সো অনেক কিছু দিয়ে দিছে। এই সব কিছু কি কিসের সাথে অ্যাটাচ করছি আমি? মার্কেটের সেশনগুলারে, 3টা সেশনরে 3টা আলাদাভাবে ডিরেক্ট ভাগ কইরা সমান ভাগে দেন করে কী করছি, ওগুলোর ক্যান্ডেল কী কী আছে এগুলোর ভিতরে আমি ওই জিনিসগুলো কাউন্ট করছি, তাই না? আমি ওইগুলা কাউন্ট করছি যে কোন সেশনে মার্কেট কি পরিমাণে ক্যান্ডেল আছে, কি পরিমাণে মুভ করতে পারে, কয়টা ক্যান্ডেল বাকি আছে সব। ইভেন দেখেন আজকেও যে আমি এখান থেকে একটা অ্যাগ্রেসিভ সেল নিয়েছিলাম, সেটা কিন্তু শুধুমাত্র লন্ডন সেশনটাই আমি বুক করছি, নিউ ইয়র্ক আসার সাথে সাথে আমি কাইটা দিছি। অবশ্যই তো কোনো রুলস আছে যেখানে, তাই না? আর আমরা জানতাম আমার কিছু খুব ভালো লেভেলের পিওয়াই এখানে ছিল, তাই না? খুব ভালো লেভেলের কিছু পিওয়াই ছিল, আমি আমার ট্রেড ক্লোজ করে দিয়েছি। আমার মার্কেট আর উপরে গেলেও সমস্যা নাই, আর এখান থেকে যে রিজেকশনটা পাওয়ার কথা সেটা পাইলেও আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো এখানে যে পিওআই ছিল, দেন হচ্ছে মার্কেট নিউ ইয়র্কে আসার পরে আমরা যদিও ফার্স্ট টাইম মিস করে ফেলাইছিলাম এত অ্যাগ্রেসিভ মুভটা, কারণ বেশি বড় ক্যান্ডেল তৈরি করে ফেলাইছে আমার ক্রাইটেরিয়ার বাইরে। দেন হচ্ছে মার্কেট আরেকবার রিভার্স করে অল্পর জন্য আমার এসএল টেসেল খাই নাই, 2বার যদিও আমার মিস দিছে, ডস দিছে, তারপরে ঠিকই এন্ট্রি নিছি আর পুরাপুরি টেক প্রফিট বুক করছি। হিউজ বড় টেক প্রফিট আমার জন্য মনে করি এটা যথেষ্ট, কারণ ইদানিং মার্কেট কী পরিমাণে ম্যানুপুলেশন করতেছে এটা ভালো করে দেখতেছেন। আগে তো মার্কেটটা খুব সুন্দর করে স্ট্রাকচারাল হয়ে গেছে, 200 পিপস, 300 পিপস, 400 পিপস মুভ ক্যাপচার করছি, তাই না? বাট আজকের দিনের হিসাবে কিন্তু খারাপ ক্যাপচার করি নাই, এই জায়গাতে অ্যারাউন্ড 40 পিপসের 50 পিপসের কাছাকাছি মুভ ক্যাপচার করছি। আর এইখান থেকে বলতে পারি যে আমরা অ্যারাউন্ড 100 পিপসের বেশি ক্যাপচার করছি। আর কত লাগে ভাই, তাই না? 150 পিপসে তো এমনি ইজিলি ক্যাপচার করে ফেলাইছি আজকে দিনে। আর যদি টোকিওতে উঠতে পারতাম তবে আমি আজকে তাড়াতাড়ি ঘুমাই যাবো, এই কারণে ভিডিওটা এখন রেকর্ডিং স্টপ করে দিব আমি, ঠিক আছে? যা যায় যত রোগ যাইতে পারে যাক, যদি এনি বাই চান্স আর কোনো সেলিং টেলিংয়ের চান্স পাই তাহলে ওইটা কাজে লাগামু, কারণ মার্কেট যতটুকু উঠছে মোর দেন এনাফ। এইদিকে আসার পরে এরটুক যে টাইম বাকি আছে, যতক্ষণ পর্যন্ত মার্কেটে লন্ডনটা মার্জ আছে ততক্ষণ পর্যন্ত মার্কেটটা উঠতে পারে। লন্ডন মার্জ শেষ হইলে যদি ভালো একটা সেলিং ক্যান্ডেল পাই তাহলে আবার আমি কিছুটা সেলিংয়ের দিকে চিন্তা ভাবনা করবো, কারণ শুধু নিউ ইয়র্ক মার্কেটটার অপোজিট ডিরেকশনে নিয়ে আসে, এগুলো আইসিটির বিভিন্ন কনসেপ্ট আছে, সো ওইগুলোর দিকে আমি গেলাম না। তো এখন কথা হইতেছে এই জায়গায় যে আমি ভিডিও করছি এটা অবশ্যই কোনো কাহিনী আছে মার্কেট সেশনের প্ল্যানিংয়ের উপরে। গতকালকেও ভিডিও বানাইলাম, আগে লাইভে রেকর্ড করছি, নিজে কাজ করছি, পরে একদম শেষে ডাটাগুলো কাউন্ট করে কইছি যে কেন করছি, কি করছি, ঠিক আছে? আজকের ভিডিওতে আমি এইভাবে দুনিয়ার কেউ আগে লাইভ মার্কেটে কাজ কইরা নিজে কাজ করতেছে, বলতেছে কেমনে কি মার্কেট হইতাছে, কই ম্যানুপুলেশন করতেছে, কই স্টপ লস খাইতেছে, সব দেখাই দিছে আমি আপনার ঘরে। এত খোলামেলা যত ভিআইপি মেন্টরশিপ করেন নাকি পুরো দুনিয়ার ভিতরে কেউ দেখাইব না, ভিআইপি মেন্টরশিপ করলেও। সো আমি এত কিছু আপনার ঘরে দিছি, ঠিক আছে? আর দিতাছিও ইনশাল্লাহ, দিমো সামনে। তো আজকের ঘটনাটা কি, আমি তো আমার টোকিও ধরতে পারি নাই, এটা মোটামুটি সকাল থেকেই বলতেছি আমি। ওকে, যখন আমার লন্ডন শুরু হইলো আমার প্ল্যানিং একটা, আমার হায়ার টাইম ফ্রেমে মার্কেট বুলিশ, তাই না? আচ্ছা, আর লন্ডন অনুযায়ী আমার এখানে পিওআই ছিল, আগের দিনের সেশনের লো ছিল, এখানে কিউএম ছিল, কিউএম টেপের একটা প্যাটার্ন আছে, একটা প্যাটার্ন বলে ওইটারে ট্যাপ করে মার্কেট আবার উঠে, গতকালকের ভিডিওতে মোটামুটি দেখাইছি আমি। সো এখানে পিওআই ছিল এই পুরাটার ভিতরে, আমি টার্গেট ছিলাম যে এই জায়গাটার ভিতরে, যে লন্ডনটা আসবো এই জায়গার ভিতরে, তাই না? বাট লন্ডন কী করছে, ওর যে এখানে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডে ট্যাপ করছে, যদিও এইখান থেকে ভালো কনফার্মেশন 1-2বার দিছিল, বাট আমি তখন ভাই খাবার খাইতেছিলাম, অন্য জায়গায় আসছিলাম, আমি দেখি নাই, হয়তো বা রেকর্ডিং চলতেছিল বা আমি ঠিক করতে পারতাম না, কিন্তু আমি পিসি ফালায় আমি গেছি আমার সেট আপ ফালায় আমি খাইতে, আমার শরীর ভালো না জানেন। সো ঘটনায় কী হয়েছে, এই যে মার্কেট ট্রেন্ডে ফলো করতেছে তার আগে কিন্তু মার্কেট একটা কনফার্মেশন দিছে, ইজ এ ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, দেন কী করলো, এই যে ব্রেকআউট, এইটা হইতেছে আমাদের এন্ট্রি লেভেল, এই হইতেছে আমাদের সেই ক্যান্ডেল, এই যে অ্যাঙ্গেল ফিঙ্গার পরেও এন্ট্রি নেওয়া যেত ইজিলি, আমরা অ্যাটলিস্ট না পারলেও এই রিজেকশন পর্যন্ত আমরা ট্রেড নিতে পারতাম। দেন এখানে আপ ট্রেন্ডের টাইম আসছে, বাট আমরা নেই, ঠিক আছে? এটার ক্ষেত্রেও আমি ছিলাম না, গোসল টোসল করতে গেছি, বাট প্যারা নেই, চিল। বাট আমি যেহেতু বুলিশ ট্রেন্ড নিতে পারতাম, বাট আমার ক্রাইটেরিয়া কই ছিল, আমি কেন আবার নিতাম না, বা হয়তো একটা পসিবিলিটি ছিল না নেওয়ার, এইটা কারণ আমার টার্গেট এটা আমার মেইন লেভেল। কিন্তু এইখান থেকে মার্কেট অ্যাগ্রেসিভ মুভ করে দিল,
একটু হায়ার টাইম ফ্রেমের হিসাব করলে এখানে এই অনুযায়ী মার্কেটটা হালকা ব্রেকআউট দেখাইছে। তার মানে কি মার্কেট কোনো না কোনোভাবে বলতেছে আমি উপরের দিকে আজকে যাবো। এখানে অরে একটু হায়ার টাইম ফ্রেমে গেলে এখানে একটা ব্রেকআউট হয়েছে, অর ব্রেকআউট হইতেছে এখানে, আবার অর ব্রেকআউট হইতেছে এখানে, তাই না? তার মানে মার্কেট আপ ট্রেন্ডে যাইব এটা একটা হিসাব করে দিছে। তারপরে এখান থেকে আমি ভাবতেছিলাম যখন এখানে মার্কেট স্ট্রাগল করতেছে তখন আমি বলছিলাম আমি কিছু প্যাটার্ন ড্র করে দিছি এখানে, যে মার্কেটটা একটা হাই প্রবাবিলিটি আছে এখানে সেল টেল আসবো, এই যে এখান থেকে সেলিং প্রেশারটা আসতেছিল। পাশাপাশি মার্কেট যখন এখানে স্ট্রাগল করতেছিল আমি বলছিলাম যে মার্কেট এখানে সেলিং একটা লো ব্রেক করবো এই জায়গার মতো কইরা পরে একটা আবার হাই থেকে রিজেকশন নিয়ে মার্কেট নামবো। তবু আমি এখানে টার্গেট কারে দিছিলাম জানেন? টার্গেট দিছিলাম এই জায়গায় আর এই জায়গায়, এখানে আসার পসিবিলিটি আছে। বাট আমি ক্যান্ডেল ক্যালকুলেশন করছি আমার 5 ঘন্টা, মানে 1 ঘন্টা টাইম ফ্রেমের 5টা ক্যান্ডেল, তাই না? তো সেই অনুযায়ী মার্কেট কী করলো, আমারে একদম লন্ডনের লাস্ট টাইমে মার্কেট চলে আসছে। তার মানে আমার হাতে আছে আর মাত্র আধা ঘন্টা, এই আধা ঘন্টায় মার্কেট কি আমার এই জায়গা পর্যন্ত দিতে পারবো? সময় পারবো না। সো আমি তবু একটা অপরচুনিটি আমার এখানে ট্র্যাপ করছিল, মার্কেট এই জায়গা পর্যন্ত চলে গেছিলো অ্যারাউন্ড, তখন আমি কি করছি মার্কেট যখন আরেকবার এই জায়গা পর্যন্ত আসছে আমি ব্রেক ইভেনে বাড়ায় গেছি আমার যে ফার্স্ট ট্রেডটা নিয়েছিলাম। মানে আমার লসও নাই লাভও নাই, লাভ বলতে গেলে ওই 10-15-20 সেন্টের মতো লাভ হয়েছে, বাট এটা কোনো লাভ বলে না। আমি একুরেট মেইন লেভেল থেকে বাড়াই গেছি যেখানে এন্ট্রি নিছি। পরে আমি বইলেও দিছি যদি মার্কেটটা এই লেভেলটার এবার খালি ব্রেক করে আমি সাথে সাথে এন্ট্রি নিব ফুল মার্জিনে। একদম এইখানে আমি যে ট্রেডটা নিয়েছিলাম সেইটা ডাবলের প্রফিট করছি আমি, জাস্ট একটু এখানে বাড়াইছে পরে, কারণ আমি জানি মার্কেট নিচে নামবো, লন্ডন পুল ব্যাকটা কমপ্লিট করে তারপরে যাইবো। আর এই ক্ষেত্রে আমি কী কাজ করছিলাম, আমার ব্যক্তিগত কিছু ফিবোনাচি আছে, বাট আপনারা নর্মাল ফিবোনাচি দিয়েও 5% বার করতে পারেন। এখানে এই যে ড্র করলাম দেখেন নর্মাল ফিবোনাচির এই যে 6%, 5% এখানে এই যে 6% থেকে 7%-এর মতো আসছে। তার মানে কি ভ্যালিড পুল ব্যাক আসার কথা ছিল এখানে, আর আমি আমার যেই ইয়াটা ড্র করছি সেটা অনুযায়ী মার্কেটের এখানে আসে আমার ইয়াটাই দেখাই এবার একটু, আমার যেই ব্যক্তিগতটা আছে পুল ব্যাক। ওকে, তার মানে আমার হিসাব মতে আমি ঠিক করে ড্র করছি। ওকে, আমার হিসাব মতে আমি কি করলাম, আমার যেই ফিবোনাচি আছে সেটা দিয়ে আমি এই লেভেলটা ড্র করলাম যে এইখান পর্যন্ত মার্কেট আসলে আমি বুঝবো যে ভ্যালিড এরিয়ার ভিতরে পুল ব্যাক নিয়ে নিছি, এবার মার্কেট হরণ করবো, ঠিক আছে। তারপরে মার্কেট কী করলো, একদম সেম কাহিনী, এখানে ফুল মার্জিনে ট্রেড নিছি, যখনই নিউ ইয়র্ক স্টার্ট হয়েছে আমি সাথে সাথে আমার ট্রেড ক্লোজ, আমার যতটুকু প্রফিট বুক করা আমি করে ফেলাইছি। আর নিউ ইয়র্ক স্টার্ট হওয়ার সাথে সাথে মার্কেট এমন একটা স্পাইক দিচ্ছে যে একদম এই জায়গা পর্যন্ত আয় পড়ছে, ফলে আমার লস হইতো আমি জানি। এই কারণে আমি সেশন বাই সেশন আলাদা ডিভাইড করে দিছি। আজকে ডাইরেক্ট লাইভ প্রমাণ পেলেন যে কেন আমি সেশনগুলোর আলাদা আলাদা ডিভাইড করি। যদি আগের মতো স্ট্রাকচারাল ওয়েতে মার্কেটটা মুভ করতো, ব্রেক অফ স্ট্রাকচার অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়ার পরে ব্রেক অফ স্ট্রাকচার এগুলো তৈরি করতে থাকতো, তাইলে দেখা গেছে যে সেই ক্ষেত্রে আমি হইতাছে আপনার ওই বড় বড় মুভ ক্যাপচার করার জন্য ওয়েট করতাম, হোল্ড করতাম। এখন তো হোল্ড করার মতো কোনো অপশন নাই, তাই না? দেখেন মার্কেট এখন অবধি পুলিশে যেতেছে, কারণ এখান থেকে সেলিংয়ের আসার জন্য আরেকটু উপরের দিকে যাইতে হইব সিকোয়েন্সটা ফলো করার লেগে। বাট আমার ট্রেড এখানেই ক্লোজ, এখানে আমার ট্রেড ক্লোজ, আমার মোর দেন এনাফ পায়ে গেছি আমি, আমার এত প্যারা নাই, চিল। প্রফিট বুক করার হইতেছে অনেক বড় একটা আর্ট, যেটা সবাই পারে না, প্রফিট বুক করা শিখতে হইব। সো এখন কথা হইতেছে এখানে যে এই জায়গায় আসার পরে আমি কিন্তু ট্রেড নেই নাই, এখানে মাল্টিপল কনফার্মেশন কিন্তু আমার অবশ্যই দিছে, বাট আমি ট্রেড নেই নাই। আমি বলছিলাম 15 মিনিটের টাইম ফ্রেমে গিয়া, এই যে 15 মিনিটের টাইম ফ্রেম, 15 মিনিট টাইম ফ্রেমে বলছি যে এই ডিমান্ডটারে মার্কেট ওয়ার্ক করতেছে এখন। কারণ কি, মার্কেটের নিচের ডিমান্ডে যাওয়ার কথা ছিল, বাট মার্কেট সবসময় কারেন্ট মার্কেটে ফলো করে, আর কারেন্ট মার্কেট অনুযায়ী এইটা হইতেছে একটা চরম ডিমান্ড, ঠিক আছে। আর এই ডিমান্ড জোনটা আমি ড্র করছিলাম, আর এই ডিমান্ড জোন ড্র করার পর আমি বলছিলাম এখান থেকে ডিমান্ডের থেকে রিজেকশন আসতেছে, 15 মিনিট একটা রিজেকশন আসছে। ইভেন এই পরের ক্যান্ডেলটাও যদি খালি একটা গ্রিন ক্যান্ডেল হয়, যেই রিজেকশনটা দিছে ওর সাপোর্ট থেকে আর পাশাপাশি ডিমান্ড থেকে, আমি ক্লিয়ারলি বইলা দিছি যে ভাই যদি খালি এই ডিমান্ডটারে মার্কেট রিজেকশন করে আর একটা গ্রিন ক্যান্ডেল দেয়, রিজেকশন তো করছে খালি গ্রিন ক্যান্ডেল, আমি ভাবছিলাম একটু একটা ক্যান্ডেল নেবো, সাথে সাথে এই ক্যান্ডেলের সাথে সাথে এন্ট্রি নিমো। বাট মার্কেট কী করলো দেখেন, পুরাপুরি এত বড় একটা ক্যান্ডেল বানাই দিছে, বড় আর আমি এন্ট্রি নেই। আমি ওয়েট করছি এই জায়গার জন্য, এই জায়গায় আরেকটা ছোট্ট ক্যান্ডেল ছিল, ওই ক্যান্ডেলটা দেখে আর আমার এখানে যে একটা জোন ড্র করছিলাম একদম র এরিয়া 0.5%-এর মিডল এরিয়াটা, সেটার মধ্যে আমি এন্ট্রিটা নিয়েছিলাম, ঠিক আছে। ইভেন মার্কেট এই সবগুলো মার্কেট যেহেতু দেখেন নিচের সব লিকুইডিটি মার্কেট খাইয়ে দিছে, এখন লাস্ট অল লিকুইডিটি মার্কেট খাইতে আসছে, বাট আমি মনে করছিলাম এখান থেকে ট্যাপ করে চলে যাব। মার্কেট দুইবার আমার ডস দিছেও,
এখানে মার্কেট দুইবার আমার ডজ দিচ্ছে অ্যাগ্রেসিভ বাই করার লেগে, বাট আমি অ্যাগ্রেসিভলি বাই করি নাই। আমার এক্স্যাক্ট যেই লোকেশন ছিল সেই লোকেশন থেকে আমি কিনছি, বাট আমার তখন স্টপ লসটা একটু টাইট ছিল, ঠিক আছে। যদিও এইখানে আমি ভালো করে মেইনলি ফালাই নেই ঠিকঠাক করে, বাট অ্যানালাইসিস অনুযায়ী আমি যে মেইন ট্রেড নিছি সেইখানে আমার স্টপ লস হিট করে নাই। ফার্স্ট টাইম এখানে এসে হিট করে নাই, সেকেন্ড টাইম এখানে আসার পরেও হিট করে নাই, অল্প 1 থেকে 2 পিস বাকি ছিল। তারপরে আমি আরও ইচ্ছা করে বাড়ায় দিয়ে দিছি, যা এবার শিওর মার্কেট যাইবো। পরে এই মার্কেট এখনও যাইতেছে, ঠিক আছে। আচ্ছা, পাশাপাশি আমি আরও কিছু জিনিস ড্র করছিলাম এখানে, সেগুলো একটু দেখাই দিই। কিন্তু আমি কেন হোল্ড করি নাই, কারণ আজকের দিনে জাস্ট আমি 2টা ট্রেডে নিয়েছি, আর আমি পুরোপুরি প্রফিট নিয়ে মার্কেটে বাড়াইতে চাই। এবার আমি একটু ওয়ান্ডার চার্টের মধ্যে যাই। এই যে দেখেন ওয়ান্ডার চার্ট অনুযায়ী এই যে আমি একটা সিকোয়েন্স দেখাইছিলাম না ডেলি টাইম ফ্রেমের ক্যান্ডেলের, ওই ডেলি টাইম ফ্রেমের ক্যান্ডেলের সিকোয়েন্স অনুযায়ী মার্কেটটা এই জায়গা পর্যন্ত আসার পসিবিলিটিটা অনেক বেশি। তারপরে যদি এখান থেকে রিজেকশন পাই তাহলে আমি সেলের এন্ট্রি নিবো, আর নাহলে বুঝবো যে মার্কেট ওর পর্যন্ত আসবো। বাট আমার কোনো আফসোস নাই, ঠিক আছে। আমার টিপি এই জায়গা পর্যন্ত নেওয়া শেষ, এটার হাই পর্যন্ত আমার টিপি নেওয়া শেষ, ঠিক আছে। অ্যারাউন্ড 100 পিপসের মতো আমি টিপি নিছি, আমার জন্য মোর দেন এনাফ। কারণ কি আমি জানতাম এখান থেকে একটা সেলিং রিজেকশন আসার পসিবিলিটি অনেক হাই, আর সেলিং বারবার ছোট্ট 1 মিনিটের টাইম ফ্রেমে সেলিংয়ের রিজেকশন করতেছিল। 1 মিনিটের টাইম ফ্রেমে এই যে দেখছেন আমি এই কারণেই ট্রেডটা ক্লোজ করে দিছি। এই যে 1 মিনিটের টাইম ফ্রেমে যখন এই অ্যাঙ্গালফিং মারছে মার্কেট একটু উপরে দিকে যাওয়ার পরে আমি ট্রেড ক্লোজ করে দিছি, সো আমার প্যারা নাই। তো আমি সব কিছু এক্সপ্লেন করলাম কি কেন করছি না করছি, আগে লাইভে নিজে কাজ করছি, দেন আমি লাইন বাই লাইন করে দিলাম যে আমি কেন করছি কী করতেছি, যাতে আপনারা কনফিডেন্স পান। আপনি ট্রেড করতে গেলে ভাই আপনার কনফিডেন্স পাইতে হবে, নাহলে আপনি ট্রেডিংয়ে কিচ্ছু করতে পারতেন না, বুঝছেন। সো আমার দ্বারা যতটুকু সম্ভব আমি বুঝাই দেওয়ার ট্রাই করছি, অ্যানালাইসিস করার ট্রাই করছি, মার্কেট সেশনটার ইম্পর্টেন্স কী সেইটারে বলার চেষ্টা করছি। মার্কেট সেশনের যেই প্ল্যানিং আছে, কেমনে প্ল্যানিং করে আমি নিজে ব্যক্তিগত সেগুলো অবধি দেখাই দিছি। তো এরকমভাবে দুনিয়ার কোনো মেন্টরশিপ পেইড কোর্স কিচ্ছু কেউ দেখাই দিব না, বুঝতে পারছেন। আর কোন জায়গায় কী ক্রাইটেরিয়া ছিল আমি সব কিছু দেখাই দিলাম, ডিমান্ড কই, ট্রেন্ড কই, কারে ফলো করছে সব দেখাই দিছি, ঠিক আছে। ইভেন আমি এটা বলছিও যে এইখানে যে 15 মিনিটের ট্রেন্ড আছে পরে যদি ব্রেকআউট করে একটু নিচের দিকে আসে আমি এখানে একটা এন্ট্রি রিস্ক নিব, ভালো একটা প্রফিট বুক করবো। ইভেন আমি একটা ভালো প্রফিট বুক করে নিছি এক্সট্রা, এটা আমি হিসাব বাদই দিলাম। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিও অনেকের কাছে এটা অকাজের, আবার যারা বুঝবো এই জায়গায় যা যা দেখাইছে এগুলো কোনো পেইড কোর্সেও পাইবো না, অনেক ইম্পর্টেন্ট বিষয়। তো আমি আজকে ভিডিওটা এখানে ক্লোজ করতেছি, ট্রেড তো ক্লোজ করে দিয়েছি, ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি। তো আমি বেশি একটা কথা বলতে পারতাছি না, যদিও শরীর অনেক খারাপ, তবু আমি ট্রাই করছি অনেকটা বকবক করার লাগা, বকবক করলে শিখতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।